আমি যেদিন মারা যাব সেদিনও মানুষ ভাত খাবে, সেদিনও মানুষ বিয়ে খাবে, সেদিনও মানুষ আপন আপন কাজের মধ্যে ঘুরতে থাকবে। আমরা মনে করি যে না, আমি মারা গেলে মনে হয় দুনিয়া স্টপ হয়ে যাবে, না অমুক মানুষ মারা গেছে, আমরা কি থামি আছি? না, আমরা আমরার কাজ করতেছি, আমরা আমরার মতো চলতেছি। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, ঠিক কিনা বলেন? আবার দুনিয়াতে এমন মানুষ থাকবে যে মানুষ আপনার জানাজায় আসতে পারবে না, জানাজা পড়লেও কবরের পারে যাইতে পারবে না, ব্যস্ততার কারণে সে চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, আপনার কবরের পারে যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য কথা, ব্যস্ততার কারণে চলে যাবে। কিন্তু অথচ সেই বন্ধুর হাত ধরে আমরা কত নামাজ কাজা করছি, সে বন্ধুর হাত ধরে বলছি 12টা বাজাতে গোসল করবো ওই পটিয়ার বড়লিয়াতে পুকুরের ভিতরে, আজ 10টা বাজে অসুবিধা নেই, প্রস্তাব করে পানি না আনি, এরকম আছে না নাই? আরে মানুষ কিভাবে দুনিয়া করে পাগল হয়ে যায়, একবার কি কবরস্থান দেখে না? দুনিয়ার কত রাধা বাদশা কবরস্থানে শায়িত, মানুষ কি কবরস্থান দেখে না? মানুষ কি লাশ দেখে না? মানুষ কি জানাজা দেখে না? মানুষ কি একজন মানুষ জলে জ্যান্ত মানুষ, তাকে কিভাবে খাটিয়ার মধ্যে শোয়াইতে করা হয়েছে? জান চলে গেছে, হাত তো চলে যায় নাই, সব ঠিক আছে, হাত পা সব ঠিক আছে, কিন্তু ভিতর থেকে রুহটা চলে গেছে, যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না। কত জানাজা আমি পড়ছি, কত মানুষটা আমি আপনি গোসল দিয়েছি, কত মইয়তের চেহারা দেখছি, এই চেহারা আমরা কত আদর করতাম, আজ সেই চেহারা কাফন দিয়ে ডেকে ফেললাম। এত জানাজা, এত লাশ, এত কবর দেখার পরও কবরের কথা কেমনে মনে পড়ে না? আমি আপনি কবরে চলে যাব, এটাই হচ্ছে সত্য কথা। আমি আপনি কবরে চলে যাব। কোনো মানুষ যদি কবরের দিকে তাকিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রে এই কবরের ভিতরে আমি যাব মালিক, এই কবরের ভয় আমার ভেতরে আছে, আমার নবী বলতেছেন সেই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হবে। শুধু কবরের দিকে তাকিয়ে বললে, সেই নবী আপনাদের আমার জন্য কত দয়াবান, কত মেহেরবান। পৃথিবীর সবার এক একটা বন্ধন আছে। পৃথিবীর আমরা মনে করি যে সবচেয়ে বেশি মা ছেলেরে ভালোবাসে, ছেলে মারে ভালোবাসে, ঠিক না বলেন না? কিন্তু মৃত্যু মারে রাখি দেয়, বাবারে রাখি দেয় না। মৃত্যু হয়ে গেলে ছেলে, আপন ছেলে খাটিয়াই করে নিয়ে মাকে কবরস্থানে দিয়ে আসে, বাবারে কবরস্থানে দিয়ে আসে। অথচ জীবিত থাকা অবস্থায় কেউ মায়ের হাত তোলা তো দূরের কথা, মায়ের দিকে তাকালে ওই ছেলে চোখ উফরে ফেলে শক্তি থাকা অবস্থায়, ঠিক কিনা বলেন না? আরে আমার মা, সেটা আমার জান থাক অবস্থা, আমার মায়ের কিছু করতে দিব না। আর সে মায়েরও মৃত্যু হয়ে যায়, সে মায়েরও জানাজা পড়ে সে ছেলে, সে মাকেও ছেলে কবরে দিয়ে আসে। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলেন না? আর আমরা মনে করি যে কি, আমি মনে হয় মারা গেলে দুনিয়াদারি স্টপ হয়ে যাবে মনে হয়। এমনটা, আপনি মারা যাবেন, আমি যেদিন মারা যাব সেদিনও মানুষ ভাত খাবে, সেদিনও মানুষ বিয়ে খাবে, সেদিনও মানুষ আপন আপন কাজের মধ্যে ঘুরতে থাকবে। আমরা মনে করি যে না, আমি মারা গেলে মনে হয় দুনিয়া স্টপ হয়ে যাবে, না অমুক মানুষ মারা গেছে, আমরা কি থামি আছি? না, আমরা আমরার কাজ করতেছি, আমরা আমরার মতো চলতেছি। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, ঠিক কিনা বলেন? আবার দুনিয়াতে এমন মানুষ থাকবে যে মানুষ আপনার জানাজায় আসতে পারবে না, জানাজা পড়লেও কবরের পারে যাইতে পারবে না, ব্যস্ততার কারণে সে চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, আপনার কবরের পারে যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য কথা, ব্যস্ততার কারণে চলে যাবে। কিন্তু অথচ সেই বন্ধুর হাত ধরে আমরা কত নামাজ কাজা করছি, সে বন্ধুর হাত ধরে বলছি 12টা বাজাতে গোসল করবো ওই পটিয়ার বড়লিয়াতে পুকুরের ভিতরে, আজ 10টা বাজে অসুবিধা নেই, প্রস্তাব করে পানি না আনি, এরকম আছে না নাই? এই কথাটা আমি প্রায় সময় বলতেছি, আল্লাহর ওয়াস্তে যুবকদের হাত ধরবো, আমি কদমে হাত রাখবো, বাবা আল্লাহর ওয়াস্তে কখনো নাফাক অবস্থায় থাকবেন? আরো জোরে বলেন। সত্য কথা হচ্ছে আমি মারা যাবো, এটা সত্য, বেঁচে আছে এটা আল্লাহর দয়া। এর যে মারা যাবো এটা সত্য, বেঁচে আছে এটা আল্লাহর দয়া। ওই নাফাক অবস্থায় যদি আজরাইল এসে যদি জান নিয়ে নেয়, নবীকে দেখবেন? দেখবেন না। কবরটা রহমতের কবর হবে? কিয়ামতের ময়দানে এই চেহারা আল্লাহকে দেখাবেন কিভাবে, নবীরে দেখাবেন কিভাবে? সামান্য প্রস্তাব করে আমরা পানি নিই না। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমার নবী বলতেছে, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমার আল্লাহর রহমতের ভিতরে সে বেষ্টনী অবস্থায় থাকে, ঠিক কিনা বলেন না? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ইনশাআল্লাহ। আমার আল্লাহর কোরআন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার আল্লাহ বলতেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমহা, আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাল লাহু শাফাতি। ও আমার উম্মত মনে রেখো, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমার সাদরে গম্বুজ দেখে দেখে যেই ব্যক্তি সালাম দিবে, কিয়ামতের ময়দান যেদিন কেউ আপন হবে না, যেদিন মাকে সন্তান দেখলে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখলে পালিয়ে যাবে, আর সেদিন আমার উম্মতের ডান হাত ধরে আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। জোরা বলেন সুবহানাল্লাহ। ওই হাজী ভাই যাই মদিনায়, রোজা পাকে সালামি জানাই, মুধির অশ্রু ভেজা হে সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, মুধির অশ্রু ভেজা এ সালাম পাঠিয়ে দিলাম মদিনায়, দেখলাম লাল্লাহ রোজা পাক। আজকের এই বৈঠকের মধ্যে জানি না কার আশা বসা, কার এই বসার মধ্যে জিকির ফিকির চোখের পানি আমার মালিক কবুল করে আমার এই মাহফিলের সাদাকায় রব্বুল আলামিন যেন আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে আল্লাহ যেন মদিনার মুসাফির বানায়। আমিন বলেন না? আরেকটু জোরে বলেন, এবার একবার মোহাব্বতে বলেন আল্লাহ। দুনিয়ার মানুষ বন্ধু বন্ধুরে ডাকলে সর্বোচ্চ কয়বার ডাকবে? একবার দুইবার, এর চেয়ে বেশি ডাকবে? ফোন যদি করে দুইবার চেয়ে বেশি ফোন করবে? আপন মা বাবাও কয়বার? দুইবার তিনবারও আচ্ছা আমার ফুত আসলে ঠিক আছে দেখা যাবে, এর চেয়ে বেশি না। কিন্তু আমার আল্লাহরে বান্দা দুই চুয়ালের সাহায্যে একবার ডাকবেন, আমার আল্লাহ 70 বার সাড়া দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নরা দল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তিনি কে? আরেকটু জোরে বলেন, মহব্বতে বলেন আল্লাহ। এবার হৃদয় থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। এবার বলেন মারহাবা। ঐতিহ্যবাহী বন্দরনগরী চট্টগ্রামের পটিয়া থানাধীন বড়লিয়া মাঝপাড়ার ইয়ং স্টার ক্লাব এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাউন উপলক্ষে আজিম শান জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যাপন উপলক্ষে আজকের ৭ম মারহাবা। কততম? 2016-তে এটা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বলেন না? প্রথম বছর যে বছর করেছেন আমাদের ইমরান হুজুর এসেছিলেন, হয়তো কারো চোখের পানি আল্লাহ কবুল করেছে, সেজন্য প্রথমবার কবুল হওয়ার কারণে দ্বিতীয়বার করতে পারছে। দ্বিতীয়বার হয়তো কেউ নামাজ পড়তো না, নামাজ ধরেছে সেজন্য দ্বিতীয়বার কবুল হওয়ার কারণে তৃতীয়বার করতে পারছে। এইভাবে আস্তে আস্তে গতবারে ৬ষ্ঠতম বারে হয়তো কোনো বাবা চোখের পানি ফেলেছেন নবীর শান শুনে। আজকের এই যুগের সন্ধিক্ষণে আমি আপনি ইতিহাসের সাক্ষ্য হয়ে ৭ম বারের আল্লাহর ওলির পাশে আমি আপনি জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরে গেছি। সুবহানাল্লাহ। এই ৭ম আজিম শান নূরানী ইমানি প্রোগ্রামের সভাপতি আসন অলঙ্কিত করছেন ঐতিহ্যবাহী ইয়ার মোহাম্মদ শেখ জি শাহ
রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত, আপনাদের সকলেরই সুপরিচিত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুখলেস আলেম দ্বীন সৈয়দ মাওলানা আকরামুল হক আল কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। ইমানি কণ্ঠে বলেন আমিন। আজকের নূরানি ইমানি জান্নাতি প্রোগ্রামের প্রধান বক্তারা এতক্ষণ পর্যন্ত তাকরীর করেছেন ঐতিহ্যবাহী বোয়ালখালী পেতন শাহ আউলিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয় আপনাদের সকলেরই সুপরিচিত হযরতুল আল্লামা জনাবে মাওলানা ইমরান হোসেন কাদরি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। ইমানি কণ্ঠে বলেন আমিন। আজকের নূরানি প্রোগ্রামের বিশেষ বক্তার আলোচনা করেছেন ঐতিহ্যবাহী ইয়ার মোহাম্মদ শেখ জি শাহ জামে মসজিদের, যিনি দীর্ঘদিন খেদমত করে যাচ্ছেন আপনাদের সকলেরই সুপরিচিত মুজাহিদ মিল্লাত প্রবীণ আলেম দ্বীন হুজুর আল্লামা মাওলানা উসমান গনি রাযবী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আমিন বলেন। এবং প্রোগ্রামের নাত রাসূল পরিবেশন করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মেধাবী মুখ শায়ের মোহাম্মদ শাহজাহান সাহেব সহ অসংখ্য গণিত বুজুর্গ ওলামায়ে কেরাম। বিশেষ করে মাইক্রাবাদ যতদূর যায় পর্দানশীন হাওয়াতিন তৈবা তাহারা আবাদা সালেহা আরাকা রাকিয়া সাজেদা মা এবং বোনেরা, এবং আমার সামনে সম্ভবত কনকনে শীতের মাঝে আপনারা এসেছেন, আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যান্ডেলটা দূরে না কাছে, সেজন্য যেহেতু শীত না পড়ে আমরা একটু গাদাগাদি করে বসি, লাগালাগি করে বসলে ভালো হবে না? দুরূদ শরীফ পড়তে পড়তে একটু ক্লোজ হয়ে যান তো, আর মানুষ আসলে বাহিরে বসতে হবে, তখন শীত পড়লে কুয়াশা পড়লে কি হয়ে যাবে, সর্দি ধরে যাবে। আপনি একটু দুরূদ শরীফ পড়তে পড়তে আর একটু কাছে চলে আসেন। সালাতুন ইয়া সালাতুন ইয়া যেহেতু রাত গভীর হয়েছে, আমাকে ভাইয়ের একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। আমি অল্পক্ষণের ভিতরে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আপনাদের আজকে আর মাহফিল আছে? বাবা আসেনি? আলহামদুলিল্লাহ, আমারও নাই। তাহলে সময় কি সংক্ষিপ্ত দিব নাকি একদম গুজগাছ করে দিব? আর তো মোটামুটি আজকে আর মাহফিল নেই। যাক, আমরা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সেই নবীর নূরানি রওজায়ে পাকে, যে নবী কারণে আমরা বড় দামি খুশ কিসমতওয়ালা উম্মত হয়েছে। আমাদেরকে আল্লাহ সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে ভাইরা বিষয় দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন এবং প্রাসঙ্গিক যে আলোচনা আছে এগুলো করার জন্য কোরআন শরীফ থেকে আমি একটা সূরা আসরের আয়াতগুলো তেলাওয়াত করেছি, এবং কোরআন শরীফের 6 নম্বর সূরা থেকে একটা আয়াতে কারিমা, এবং কোরআন শরীফের 37 নম্বর থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কোন কথা বলবো, শুনবো, বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন तमाम পৃথিবীর মাঝে লক্ষাধিকের উপরে নবী রাসূল পাঠিয়েছেন। লক্ষাধিকের উপর কি পাঠিয়েছেন? নবী রাসূল। এদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবচেয়ে বেশি স্পেশাল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সকল নবীদের সেরা নবী যিনি, কাদের নবী? আরেকটু জোরে বলেন। আমাদের নবী। আমি আপনাদের কাছে, আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবেন। সকল নবীদের সেরা নবী কাদের নবী? আমাদের নবী। আল্লাহ প্রত্যেক নবীকে পাঠিয়েছেন, এগুলো খুব সেন্সিটিভ কথা, কেন ওলামায়ে কেরাম আছেন, প্রত্যেক নবীকে পাঠিয়েছেন এক একটা কওম, এক একটা ঘরানা, এক একটা এলাকা, এক একটা জনগোষ্ঠীর জন্য। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক কোনো ঘরানা, কোনো জনগোষ্ঠী, কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়। আমার নবীকে পাঠিয়ে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের জন্য, যতটুকুর জন্য রব তিনি মহান আল্লাহ, সেই মহান সৃষ্টি জগতের ততটুকুর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন আমার আপনার নবীকে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দয়াল নবী। আপনারা একটু উঠানামা করবেন না বাবা, বসে যাও, উঠানামা করিও না একটু, তুমি সামনে আছো তো, উঠানামা করলে আমার মনোযোগটা চলে যাবে। এখানে যদি আমার এখানে সামনে কিছু আসেনি, আমার এই পেটটা এটা বাঁধা অবস্থায় আছে, খুলতেছি না, কারণ আমি আপনাদেরকে যে আলোচনা করব মোটামুটি জেহেনে আছে। যদি আমি আপনাদের সামনে আলোচনা করতেছি,
কিন্তু আমার মাইন্ড, আমার চিন্তা ভাবনা কিতাবের পাতায় পাতায়, কোনটার পর কোনটা বলবো, কোনটার পর কোনটা। সেজন্য আপনারা যদি উঠানামা করেন, আমার যে মনোযোগ আছে এটা কি হয়ে যাবে, নড়ে যাবে, ছুটে যাবে। যে কথার একটা ধাঁচ আছে ওইটা ছুটে যাবে। এখানে তো এটা একটা ছুটে গেলে এটা লাগানো সম্ভব, কথা একটা যে ছুটে গেলে এটা আবার আনা সম্ভব। এটা আবার 2, 4, 5, 10 মিনিট পরে মনে উঠবে, তখন তো আমি আরেকটা বিষয়ের ভিতরে, ঠিক কিনা? এটা যারা আমার হুজুররা জানবেন, আমার ওসমান গনি হুজুররা জানবেন। সেজন্য সকল আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন নির্দিষ্ট নির্দিষ্ট করে। যেমন বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে নবী রাসূল পাঠিয়েছেন, 16 লক্ষ নবী রাসূল কোথায়? শুধু বনি ইসরাইলের মাঝে। এটা নির্দিষ্ট একটা গোত্র জাতির জন্য। কিন্তু আমার নবীকে পাঠিয়েছেন আল্লাহ কি তামাম মখলুকাতের জন্য। সুবহানাল্লাহ। এমনটা নয় আমার নবী আরবে আসছে, এশিয়ার মধ্যে আসে, ইউরোপের জন্য আরেকজন নবী, এমনটা নয়। আমার নবী ইউরোপের জন্য যেভাবে নবী, আমার নবী উত্তর আমেরিকার জন্য যেভাবে নবী, আমার নবী দক্ষিণ আমেরিকার জন্য যেভাবে নবী, আমার নবী আফ্রিকার জন্য যেভাবে নবী, আমার নবী আন্টার্কটিকা মহাদেশের জন্য যেভাবে নবী, আমার নবী দুনিয়ার এই জগতের জন্য যেভাবে নবী, আসমানের নবী, জমিনের নবী, জান্নাতের নবী, তামাম মাখলুকাতের নবী আমাদের নবী। সুবহানাল্লাহ জুড়ে বল। সেজন্য সকল আম্বিয়াই কেরাম নিজের জীবনকে যেভাবে আল্লাহ পাঠিয়েছেন দ্বীনের জন্য, যেভাবে কষ্ট করেছেন, সকল আম্বিয়াই কেরামের চেয়ে আমার নবী কষ্টটা সবচাইতে বেশি। আমার নবী যেরকম কষ্ট করেছে কোন আম্বিয়া কেরাম এত কষ্ট করে নাই। এই কষ্টটা কি করেছেন সেটাই হচ্ছে আজকে আমাদের মাহফিলের বিষয়। সুবহানাল্লাহ। কি পরিমাণ কষ্ট নবীজির জীবনে। মোট আমার নবীর বায়োগ্রাফি হায়াত ছিল, এটা একটু বুঝিয়ে দিলে এখন বুঝে ফেলবেন আপনারা। আমার নবীর হায়াত পেয়েছিলেন দুনিয়ার জাহিরি হায়াত কত? 63 বছর। কত বছর? 63 বছর। 63 বছরের মধ্যে 40 বছর পর আমার নবী নবুয়তের এলান নবুয়ত হয়েছেন। আমাদের এখানে কিছু দেশের মানুষ আছে নবী 40 বছর আগে জানতেন না উনি যে নবী ছিল। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। এরকম আমাদের দেশের মানুষকে মিসগাইড করা হয়, 40 বছরের আগের জীবনীটা নিবেন না আপনারা, 40 বছর থেকে নিবেন, এরকম বলে বলে মুসলমানদের ঈমান হরণ করা হচ্ছে। কিছু আছে না? নেই? আল্লাহ এদের হেফাজত করুক, আমিন বলো। আমার নবীর শুধু 40 বছর জীবন না, আমার নবীর পুরো হায়াত জিন্দেগির প্রত্যেকটা কিছু অনুকরণীয়, অনুসরণীয়। এটা আমিন আল্লাহর কোরআন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা কোরআন শরীফের আয়াত কি বাইরের আয়াত? আরো জোরে বলেন। কোরআন। কোরআন বলতেছেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি এমন মনে করিও না মাঠে ছেড়ে দিয়েছি। আমি তোমাদের জন্য একটা রুলস বেঁধে দিয়েছি, তোমাদের মাঝে একটা আদর্শের মূর্ত প্রতীক আমি দাঁড় করিয়েছি, তোমাদের মাঝে হেদায়েতের আলোকবর্তিক একজন দাঁড় করিয়েছি, যার জীবন থেকে তোমরা আদর্শবান হবা, যার জীবন থেকে তোমরা ফলো করে আমি আল্লাহর পেয়ারা বান্দা হবা। আর সেই জীবনের আদর্শবান মহান হেদায়েতের মূর্ত প্রতীক হচ্ছে আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইরা আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, এই নবী রাসূলদের মাঝে সবচেয়ে যিনি বেশি কষ্ট করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আর আমার নবীর 63 বছর জীবনের মধ্যে 40 বছর পরে আল্লাহ এলানে নবুয়ত করতে বলেছেন। 40 বছরের পর থেকে 13 বছর পর্যন্ত, কত বছর? 40 বছর থেকে 13 বছর, মানে 53 বছর আমার নবী মক্কাতে ছিলেন। কোথায়? মক্কাতে। তারপরে 10 বছর কোথায় হিজরত করে? কোথায়? মদিনায়। তাহলে এখন ভাগ করে দিই, প্রথমে 40 বছর মক্কায়, এলানা নবুয়তের পরে 13 বছর মক্কায়, এরপরে 53 বছর বয়সে আমার নবী কোথায় গেলেন? মদিনায়। 10 বছরের মদিনার জীবন। সুবহানাল্লাহ। এবার আসেন আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে মক্কাতুল মুকাররমা, তাম পৃথিবীর মানুষ ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য মক্কাতুল মুকাররমায় যেতেন, হোক সেটা সিরিয়া, হোক সেটা ইয়েমেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ মক্কাতুল মুকাররমায় যেতেন, কেননা সৃষ্টির শুরু থেকে মানুষের একটা তীর্থস্থান ছিল, সেটার নাম হচ্ছে খানে কাবা। আর মানুষটা আল্লাহর ঘর দেখার জন্য যেতেন, কেননা আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবা বানিয়েছেন। আর মানুষটা যখন বিভিন্ন জায়গা থেকে খানে কাবা আসতেন,
মানুষের মাল লুট করা হতো, মানুষকে হত্যা করা হতো, মানুষকে নিন্দনীয় করা হতো, মানুষের উপর জুলুম নির্যাতন করা হতো। কিন্তু আমার নবী যখন থেকে তশরিফ এনেছেন, শিশু নবী থেকে শুরু করে আমার নবীর সংগ্রাম শুরু হয়েছে। মক্কার কোনো মানুষ আমার নবী যখন থেকে বুঝতে শুরু করেছে, তখন থেকে একজন অপরজনের উপরে জুলুম করা বাদ দিয়ে দিয়েছে। কোনো মানুষ যদি জুলুম করত, বলতো যে কুরাইশ বনু হাশিমের মধ্যে একটা শিশু আছে যার নাম মুহাম্মদ, আরে মানুষ ওনার নাম দিয়েছেন আল আমিন। সুবহানাল্লাহ বলেন। শিশু থেকে আমার নবীর নাম আল আমিন। আরে আল আমিন কি বুঝাও? আমার নবী আসতেন বলেন, খবরদার একজন অপরজনের উপর জুলুম করিও না, নিপীড়ন করিও না। যে বড় মানুষ সেই গরিবকে জুলুম করবে না, যে গরিব সেই আরেকজনকে জুলুম করবে না। মনে রেখো, যার যেমন শ্রেণীবিন্যাস শ্রেণীগতভাবে থাকবে। মনে রেখো, সাদা কালোর উপর জুলুম করবে না, কালো সাদার উপর জুলুম করবে না, কেউ কারো উপর জুলুম করবে না, একজন আরেকজনের মাল হস্তক্ষেপ করবে না। মনে রেখো, এটা হচ্ছে জাজিরাতুল আরব, এটা হচ্ছে মক্কার পুণ্যভূমি। এখানের মধ্যে যেই মানুষ দাখিল হবে, ঢুকবে, সেই মানুষ আমানতের গ্যারান্টি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা দিয়েছেন কখন? আমার নবী যখন ছোট। সুবহানাল্লাহ। ছোট হতে 13 বছর বয়সে হিলফুল ফুজুর একটা সংগঠন করেছেন। কিসের? তাম পৃথিবীর মাঝে সর্বপ্রথম কোন সংগঠন করে থাকলে সেটা হচ্ছে আমার নবী করেছেন। वो हाशिमी, वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌসে হলো তার দেখানো পথ। সুবহানাল্লাহ। अल्लाह का फरमा अलम नशरह लका सदरा, मंसूब है जी से वरफा लका जिक्रा। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। हाथ आसे नहीं, से नबीर जन्य हाथ नाराय नारे बोली, वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। वो जात के जो मजहर लो लाह कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है। सुभान अल्लाह बोले। असरार इमाम, असरार इमामत जिस नबियों के मिली है, वो मेरा नबी। সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। 13 বছর বয়সে সংগঠন করলেন, নাম কি বললাম? হিলফুল ফুজুর। আপনাদের কষ্ট হয়? আমি একদম নিচ থেকে যাচ্ছি যেন আপনারা পুরো জিনিসটা বুঝেন। হিলফুল ফুজুর কঠার পরে আমার নবীর সবখানে আমার নবীর আমানতদারিতার কথা, আমার নবীর সত্যবাদিতার কথা, আমার নবীর একনিষ্ঠতার কথা, আমার নবীর আদব, আমার নবীর আখলাক, আমার নবীর হুসনে আজিমের কথা শুধু মক্কায় নয়, আশপাশে যতগুলো দেশ আছে সবখানে ছড়িয়ে গেছে। মক্কাতে একজন বালক আছে যেই বালক কখনো মিথ্যা বলে না। মক্কাতে একজন বালক আছে যেই বালক কাউকে কখনো ধমক দেয় না। মক্কাতে একজন বালক আছে যেই বালক কখনো কারো উপর জুলুম করে না। মক্কাতে একজন বালক আছে যেই বালক কখনো কারো উপর হস্তক্ষেপ করে না। মক্কাতে একজন বালক আছে যেই বালককে নিয়ে মানুষ গর্ব করে। মক্কাতে একজন বালক আছে যেই বালকের সাথে অন্য বালকের তুলনা হয় না। মক্কাতে একজন বালক আছে যেই বালকের শান মান অন্যদের চেয়ে আলাদা। মক্কাতে একজন বালক আছে যেই বালককে দেখলে প্রশান্তি আসে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, সেই বালকের চেহারা এক পাশে আর পূর্ণিমার চাঁদ এক পাশে। মনে রাখো, পূর্ণিমার চাঁদের চেয়ে হাজার কোটি গুণ সুন্দর ওই বালকের চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আমার নবী। এইভাবে হতে হতে আমার নবীর বয়স কি হচ্ছে? বাড়তেই আছেন, বাড়তেই আছেন। 25 বছরে গেলেন। কত বছরে? 25 বছরে যাওয়ার পরে আমার নবীর কাছে প্রস্তাব আসলেন মা খাদিজাতুল কুবরার শাদীর। সুবহানাল্লাহ।
মা খাদিজাতুল কুবরার বয়স তখন কত? 35। কত? 35। আমার নবীর কাছে পয়গাম পাঠালেন চাচা জানের মাধ্যমে, আবু তালিবের মাধ্যমে। আমার নবী বললেন আমি কবুল করলাম, আলহামদুলিল্লাহ। শাদী হলো, তারপরে চলতেই আছেন 40 বছর জাহেরি নবুয়ত। হেরা গুহায় আমার নবী, এখনো সেই গুহা দেখলে এত উপরে পাহাড়ে আমাদের মতো যুবকরা পর্যন্ত উঠতে কষ্ট, 6 বার ভাববে এত উপরে কেমনে উঠবো, এভাবে তাকালে মাথা বাচ্চা পাগড়ি পরে যাবে এত উপরে। মা খাদিজাতুল কুবরার আমার নবীর বয়স যখন 40, মা খাদিজাতুল বয়স কত তখন? 50 বছরের ঊর্ধ্বে মা খাদিজাতুল কুবরার তখন। সুবহানাল্লাহ। এই বয়সে মা খাদিজাতুল কুবরা প্রত্যেক দিন আমার নবীরকে গারে সূরের ভেতরে, গারে হেরার ভিতরে আমার নবীকে কি দিতেন? খাবার দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। আল্লাহর কোরআন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আপনি পড়েন মহান আল্লাহর প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আয়াত নাজিল হওয়ার পরে আমার নবীকে আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, হাবিব রে আপনি ইসলামের প্রচার করেন মানুষের মাঝে। আমার নবী ইসলামের বায়াত যখন মানুষের মাঝে শুরু করলেন, মক্কার মানুষরা জানাজারে হয়ে গেলেন, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নতুন ধর্মের মানুষকে দীক্ষা দিচ্ছে। এই কথা শোনার পরে মক্কার মানুষরা একদল হয়ে গেলেন। মক্কার মানুষ সবাই মিলে বসলেন, নবীজি চাচা জানের কাছে চিঠি লিখলেন, ও আবু তালিব আপনাকে আমরা সম্মান করি, মক্কার মানুষরা আপনাকে এক বাক্যে সম্মান করে। মক্কার মানুষের মাঝে বুজুর্গদের মধ্যে আপনি একজন, মক্কার মানুষের মাঝে বয়োজ্যেষ্ঠদের মাঝে আপনি একজন, কিন্তু আমরা আপনাকে নালিশ দিচ্ছি, আপনার ভাতিজা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নতুন ধর্মের প্রচারক হয়েছেন, উনি যদি আরেকজন মানুষকে যদি মুসলমান বানায়, আমরা মক্কার মানুষরা সিদ্ধান্ত করেছি ওনাকে দুনিয়ার জমিনে রাখবো না, ওনাকে দুনিয়া থেকে কি করে দেব? বিদায় করে দেব। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। নবীকে কেউ মারতে পারে? নবীকে রক্ষা করেন কে? আর জুড়ে বলেন কে? আর নবীজির চাচাদানের কাছে চিঠি আসার পরে নবীজিকে ডাকলেন, ডাকার পরে বললেন মক্কার মানুষরা একত্রিত হয়ে গেছে, আপনি আর ধর্ম প্রচার করতে পারবেন না, এই ব্যাপার। মক্কার মানুষরা চলে গেলেন। এই সময় আমার নবী চাচাদানকে বললেন, হেই আমার চাচাদান, আমি ওই আল্লাহর শপথ করে বলি, আমার এক হাতের মধ্যে যদি চন্দ্র দেওয়া হয়, আরেক হাতের মধ্যে যদি সূর্য দেওয়া হয়, তামাম পৃথিবীর সকল নিয়ামত যদি আমাকে দেওয়া হয়, তারপর আমি আল্লাহর দ্বীনের বাণী প্রচার ছেড়ে দেব না। এবং বললেন চাচাজান আপনি আমার চেহারার দিকে তাকান। হাদিস সাক্ষী দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান নবীজির দিকে তাকাতে দেরি, তিনি অবাক হয়ে গেলেন। বললেন কি দেখতে পেলেন? বলে যে আমি দেখলাম আল্লাহ আপনাকে পাঠিয়েছেন হেদায়েতের মূর্ত প্রতীক হিসাবে। তখন আমার নবী বললেন, সেই আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর কাছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, সেই আল্লাহর শপথ করে বলি আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী হিসাবে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দিন প্রচারের জন্য, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইসলামের খিদমতের জন্য, আমার উপর একটা কিতাব দিয়েছেন কোরআনুল কারীম। মনে রাখবেন পৃথিবীর কেউ আমার কিছু করতে পারবে না। চাচা জান আমি আপনাকে সাক্ষী রাখি বললাম, তামাম পৃথিবীর মাঝে মানুষ আল্লাহর দ্বীন ইসলামের দিকে ধাবিত হবে। এইভাবে মানুষের মাঝে আমার নবী যখন দ্বীনের বাণী প্রচার করতেছেন, মক্কার ভিতরে ভিতরে বহু মানুষ নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম যিনি গ্রহণ করেছেন তিনার নাম হচ্ছে সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। তিনার নাম কি? আবু বকর সিদ্দিক। সিরিয়া গিয়েছেন বাদশাহ, সেই ব্যবসার জন্য তিনি সিরিয়া যাওয়ার পরে ওই বুখায়রা সারা রাত ঘুমাচ্ছিলেন, স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন দেখার পরে দেখতেছেন আকাশ থেকে চন্দ্র সূর্য ওনার কুলের মধ্যে তশরিফ এনেছেন। উনি খুঁজতেছেন সিরিয়ার মধ্যে সবচেয়ে বেশি খাবার ব্যাখ্যাকারীকে, তাকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে বলতেছেন এমন একজন পাদ্রী আছে যার বয়স প্রায় 400 বছর হয়ে গেছে। বয়স কত হয়ে গেছে? উনি এখন একটা জায়গা আছে, সেই জায়গা থেকে নড়ে না, বলে যে আমাদের দাদারও ওই জায়গার মধ্যে দেখছেন, বলছে আমাকে ওনার কাছে নিয়ে যাও। ওই পাদ্রী সিদ্দিক আকবরকে দেখা মাত্র এরকম করে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। সবাই তো অবাক, কিরে আপনি কখনো উঠেন না, আজকে দাঁড়িয়ে গেলেন? সিদ্দিক আকবর বলার আগে পাদ্রী বলতেছে আপনার নাম কি? আবু বকর। বলে যে হ্যাঁ।
আপনার বাড়ি কি মক্কায়? হ্যাঁ। আপনি কি কুরাইশ বংশের বনু হাশিমের? হ্যাঁ। আপনার আব্বার নাম কি কুহাফা? হ্যাঁ। আপনি কেমনে জানেন? বলে যে আপনার সব চেহারা দেখে আমি বলে দিলাম, আপনার শরীরের গঠন দেখে বলে দিলাম। আমি তাওরাত জবুর ইনজিলে পেয়েছি যিনি আখিরি নবীর প্রধান উজির হবেন, যিনি আখিরি নবীর জান্নাতের সাথে হবেন, মিজানের সাথে হবেন, ফুলসিরাতের সাথে হবেন, কিয়ামতের ময়দানের সাথে হবেন, মিজানের ফুলসিরাতের হাউজে কাউসারের যিনি সাথে হবেন, যিনি মক্কার সাথে হবেন, যিনি মদিনার সাথে হবেন, যিনি হিজরতের সাথে হবেন, যিনি রাওজায়ে পাকের সাথে হবেন, তিনার নামও সিদ্দিক আকবর হবে। তিনার যতগুলো আবায়ে জিসমানিয়ত ভাবে চেহারা সুরত সবকিছু আপনার সাথে মিলে যায়। সেজন্য আমি আপনাকে বললাম আপনার পরিচয়গুলো জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে যে আরেকটা জিনিস বাকি আছে। কি? বলে যে আপনার যদি কাপড়টা উপরে তুলেন, আপনার পেটের ভিতরে একটা কালো দাগ আছে। সুবহানাল্লাহ। পেটের ভিতরে কি আছে? কালো দাগ আছে চামড়ার উপরে। এই দাগটুকু যদি মিলে যায়, সিদ্দিক আকবর বলে যে আমি তো দেখাবো না। বলে যে আছে কিনা? বলে হ্যাঁ। তখন ওই পাদ্রী সিদ্দিক আকবরের হাত ধরে চুমু খেলেন। শত মানুষ তাকিয়ে আছে, হাই আল্লাহ। ভাই, যে পাদ্রীর খোঁজ খবর নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, যিনি কখন উঠেন না, আজকে এমন কি কাণ্ড করছেন? সিদ্দিক আকবর বলে যে কি করছেন? আমি আপনার কাছে আসছি। বলে যে না, আপনার শান অনেক উপরে, তাওরাত জবুর ইনজিল আপনার শান বাড়িয়েছেন। আরে আমার একটা ফরিয়াদ আপনার কাছে। বলে যে কি? আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এলানে নবুয়ত শুরু করে দিয়েছেন, আপনি সেই নবীর কাছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আমার একটা সালাম ওই নবীর কদমে পৌঁছিয়ে দিবেন। সিদ্দিক আকবর ব্যবসা বাণিজ্য সব ফেলে চলে গেলেন। মক্কাতে ঢুকবেন এমন সময় আবুল আহাব উতবা সাহেবা সবাই উপস্থিত। বললেন এখন একটু সময়। কি হয়েছে? আপনারা এইভাবে দাঁড়ায় আছেন কেন? বলে যে আমাদের ওই মুহাম্মদ আছে না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নতুন ধর্মের সূচনা করছেন। এখন খাবের লগে বিলে গেছেনি। আরো জোরে বলেন। সিদ্দিক আকবরের দের গেলে বলে যে তোমরা এখানে থাকো, আগে আমি যাই। এখন সিদ্দিক আকবর যেতে 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 নবীজির ঘর মোবারকের মধ্যে ঢুকবেন, হুজরা মোবারকে। এখনো আসেন। মক্কা শরীফের এক পাশে হচ্ছে দাওরুত তৌহিদ। এটা ইতিহাস জেনে রাখবেন। দাওরুত তৌহিদ যেখানে, হোটেলটা এখানে ছিল সিদ্দিক আকবরের ঘর। সুবহানাল্লাহ। মাঝখানে খানায়ে কাবা, এই পাশে আবু কুবাইস পাহাড়ের পাশে আমার নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন। একটু এরভাবে ডানে ঘুরে আমার নবীর কদমে আসবেন। এমন সময় দেখতেছেন আমার নবী দরজা খুলে সিদ্দিক আকবরের দিকে হাসতেছেন। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন? মক্কার মানুষটা আপনাকে শেষ করে ফেলতে চাচ্ছে, আপনি হাসতেছেন কেন? আমার নবী বলতেছেন আগে শেষ পরে হব, আগে আসো, তোমাকে আমি কালমার দাওয়াত দিলাম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবো, একে কে বলছে? বলে যে ওই স্বপ্নের তাবির। সিদ্দিক আকবর তো অবাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে চাই না। যেই নবীর কাছে এখনো আমি আসি নাই, ওই খাবের ব্যাখ্যা যে নবী জানে, গায়েবের খবর যে নবী দিতে পারে, আর আমি আমার সেই মূর্তি পূজার, আমার পূর্বসূরীদের সেই ধর্ম আমি আর রাখতে চাই না গো রাসূল, আমাকে কালমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সিদ্দিক আকবর কি বললেন? কালমা পড়ে ফেললেন। সিদ্দিক আকবর বের হয়ে মক্কার চত্বরে ঘোষণা দিলেন, হে মক্কার চত্বরে, আমি সিদ্দিক, আমি আবু বকর ইবনে আবু কুহাফা ঘোষণা দিলাম, তোমাদের মধ্যে এমন কারো স্পর্ধা যদি থাকে আমার নবীর দিকে হাত বাড়াবা, আমি সিদ্দিক আকবরের জান থাকতে সে হাত আমি তার শরীর থেকে আলাদা করে দেব। কারণ কাফেরের মাথা ঠিক আছে নি? আরো জোরে বলেন। মাথা তো পাগলে গেছে। আরে সিদ্দিক আকবরকে পাঠাইলাম, এক কাজে হয়ে গেল আরেক কাজ। সুবহানাল্লাহ। পাঠাইলাম, এক কাজে হয়ে গেল আরেক কাজ। বলে যে কাজ হয় নাই, তোমাদেরকেও বলতেছি তাড়াতাড়ি আমার নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করো। আর মক্কার মানুষরা যখন একে একে নবীজির কাছে ইসলামের দাওয়াত গ্রহণ করতেছেন, মানুষরা যখন নবীজির কাছে সত্য ধর্ম ইসলামের ছায়া তোলে আসতেছেন, মক্কার মানুষরা কৌশল করলেন। বলে যে এভাবে হবে না, আমরা সেই নবী যখন মক্কার চত্বরের মধ্যে আসবো আমরা নির্যাতন শুরু করে দেব। হাদিস সাক্ষী দেয় আমার নবী ভর দুপুরে খানায়ে কাবার সামনে, সেই সময় যে তরিকা ছিল সেইভাবে আমার নবী সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার পরে মক্কার বড় বড় কাফেররা একত্রিত হয়ে পোছা উটের নাড়ি পুড়ি আমার নবীর কদমে তুলে দিলেন। আমার নবীর কদমে তুলে দিলেন। সাহাবায়ে কেরাম অপলক নয়নে তাকিয়ে আছেন। মজলুম সাহাবায়ে কেরাম কি করবে? একজন সাহাবী সিদ্দিক আকবরের কাছে খবর পৌঁছালেন, ও আবু বকর সিদ্দিক,
মক্কাতে তো ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? নবীজির খাবার সামনে সিজদায় আছে, আর মক্কার কাফেররা নবীজিকে উটের পোছা নাড়ি বুড়ি তুলে দিলেন। আমার নবী সেরে পাক তুলতে পারছে না, এত বেশি দুর্গন্ধ, কাছেও যাওয়া যায় না। কিন্তু আমার নবীর কাঁধের উপরে সেই উটের পোঁচা নাড়ি বুড়ি। আর সিদ্দিক আকবর দেরি করলেন না, এমন ভাবে দূরে খানে কাবার সামনে আসলেন। আমার নবীর নূরানি সেরে পাক থেকে উটের পোঁচা নাড়ি বুড়ি আমার সিদ্দিক আকবর সরালেন। আমার নবীর নূরানি চক্ষুর মধ্যে অশ্রুসিক্ত অবস্থায় আমার নবীর নূরানি কাঁধ মোবারক ধুয়ে দিলেন এবং বললেন, সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আদেশ দেন, আমার সামর্থ্য যতটুকু আছে, আমার শরীরের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমি তাদেরকে শিরোচ্ছেদ করে দেব। আমার নবী খানে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েতের দোয়া করলেন। কিসের দোয়া? হেদায়েতের দোয়া করলেন। আর এদিক দিয়ে কাফেররা বলতেছেন, এবার তো সুযোগ। আমার নবীকে তুললেন, আমার নবী কান্না করতেছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেঙে পড়িয়েন না, কান্না করিয়েন না, মহান আল্লাহ আপনার থেকে পরীক্ষা নিচ্ছে, মহান আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ হিসেবে তো প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ আপনার থেকে পরীক্ষা নিচ্ছেন। কেমন সেই পরীক্ষা? আমার নবীর কাফেররা সবাই একত্রিত হয়ে গেলেন। কুরাইশের মাঝে দ্বিতীয়বার নবীজির চাচাজানকে চিঠি পাঠালেন, বললেন, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামছে না, আমরা যে কোনো অ্যাকশনের মধ্যে যে যাব। সেই সময় মক্কার কাফেররা একত্রিত হয়ে খানে কাবার সামনে লিস্টে লাগিয়ে দিলেন, কুরাইশের নবীজির পরিবারের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, কথা বলা যাবে না, সব কিছু বন্ধ করে দিলেন। এবং শিয়াবে আবু তালেবের মধ্যে আমার নবীকে আটকিয়ে রাখলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। খানে কাবার ফলকের মধ্যে লিস্টি করে দিলেন, আমার নবীদের সাথে কিছু করা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, কথা বলা যাবে না। শিয়াবে আবু তালেবের মধ্যে আমার নবীকে বন্দি করে দিলেন। শিয়াবে আবু তালেবের হাদিসে মোবারকাগুলো আমরা যখন পড়ি, দু চোখ বেয়ে পানি চলে আসে। এমনও দিন গিয়েছে, দিনকে দিন খাদ্যের অভাবে আমার নবী পেট ধরেছিলেন, হাতে পেট ধরেছিলেন, ক্ষুধার যন্ত্রণায় আমার নবীর হাজত পর্যন্ত সারতে পারতেন না। এই ভিতরে যারা ছোট বাচ্চা ছিল, স্তনের দুধ পাই নাই, সেজন্য হাউমাউ করে কান্না করেছেন। আর এর ভিতরে কাফেররা এমন ভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, বাহির থেকে কোনো মানুষ খানা যদি নিতে যে গিয়েছে, দেখেছে কেউ, তাহলে তার উপরে নির্যাতন চালিয়েছেন। এইভাবে এত সহজ নয় আজকে আমরা যে ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, এত সহজ নয়। এত নির্যাতনের পরে আজকে ইসলাম পুরো দুনিয়ার মাঝে রোল মডেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শিয়াবে আবু তালেবের ভিতরে কেউ যদি কি খানা দিতে যায়, তাকে কি করে দেওয়া হয়েছে? জুলুম নির্যাতন করে দেওয়া হয়েছে। এবং শিয়াবে আবু তালেবের চতুর্পাশে হাদিসে মোবারকার মধ্যে এসেছে, মানুষ পাহারা দিত রাতের মধ্যে, কেউ যায় কিনা, এখানের মধ্যে কেউ খাদ্য দেয় কিনা। এইভাবে করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন, হাবিব রে, আপনি চিন্তিত হয়েন না, আমি আল্লাহ তো আপনার জন্য আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পেরেশান হইন না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আছি। ওগো রাসূল, আমি আপনাকে অতি শীঘ্রই এগুলো সব মুছে যাবে এবং আর ইকামতে দ্বীন, আল্লাহর এই জমিনের মধ্যে ইসলামের পতাকা ফতফত করে উড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নির্যাতন এমন ভাবে নিপীড়ন চালালেন, এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছর শেষ হলো, আমার আল্লাহ মেরাজ করালেন। এবং এর ভিতরে আমুল খুজুন মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। যে বিদায়ের কারণে আমার নবী সবচেয়ে বেশি কেঁদেছেন। আমার নবী বলেছেন, কয়েকজনের এহসান আমি রাসূলুল্লাহ বলতে পারবো না, তাদের মধ্যে একজন ছিলেন মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত বেশি এহসান রাসূলুল্লাহর উপর করেছেন, এত বেশি রাসূলুল্লাহকে মা খাদিজাতুল কুবরা বলেছেন। যখন মক্কা হয়েছিল, মানুষের মাঝে সবচেয়ে বেশি যিনি সাপোর্ট করেছেন তিনি মা খাদিজাতুল কুবরা। সব সময় আমার নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে আপনার উপর রাজি আছেন এবং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছেন। ওগো রাসূল, সব কিছু কেটে যাবে, একদিন এই মক্কার মানুষটা ইসলামের ছায়া তোলে আসবে। এরকম যিনি সান্ত্বনা দিয়েছিলেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা তাহেরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করবে রাসূলুল্লাহকে ওসিয়ত করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কোথায় দাফন করবেন? জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের মসজিদে জিনের পূর্ব পাশে জান্নাতুল মুআল্লায় দাফন করা হবে। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এতদিন আপনার সাথে ছিলাম, ওগো নবী আমার কিছু ওসিয়ত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা তোমার কি ওসিয়ত? ইয়া রাসূলুল্লাহ আমি যে কবরে আমাকে রাখবেন সে কবর আগে একটু করে আপনি শুবেন। সুবহানাল্লাহ। আমি খাদিজা, মা খাদিজাতুল কুবরার ইয়াকিন বিশ্বাস, এটা আমার ঈমান, রাসূলুল্লাহ যে কবরের মধ্যে শুবে সে কবরে কখনো আযাব থাকবে না, সেটা আল্লাহ রহমতের ফেরেশতারে কবরকে জান্নাতের বাগান বানাবে। আমার নবী মা খাদিজাতুল কুবরা এইভাবে হাত ধরে, হ্যাঁ এটা পূর্ণ করব। ওগো রাসূল আরেকটা আমার, বলো কি? ইয়া রাসূলুল্লাহ আমাকে কাফন দিবেন আর আপনার একটা জুব্বা মোবারক দিয়ে। কি দিয়ে? জুব্বা মোবারক দিয়ে। দুনিয়াতে এত কাফন থাকতে মা খাদিজাতুল কুবরা কেন জুব্বা মোবারক চেয়েছেন? ফকির আবুল্লাহ সামারকান্দি বর্ণনা করছেন, মা খাদিজাতুল কুবরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমি আপনার খেদমতে গিয়েছি, যেদিন থেকে আল্লাহ আমাকে আপনার খেদমতের জন্য কবুল করেছেন, ততদিন থেকে আপনার নূরানি ঘাম মোবারকের যে মেশকের সুগন্ধি, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ আমরা যদি একদিন গোসল না করে সুগন্ধি যাবে নাকি দুর্গন্ধ? আরো জোরে বলেন না। মানুষের ঘামগুলা থেকে দুর্গন্ধ বের হয়, আতর দিতে হয়, পারফিউম সেন্ট দিতে হয়। আর পৃথিবীতে শুধু একমাত্র মানুষ আমার নবী, জিনার ঘাম দিয়ে মেশকের সুগন্ধি বের হতো। জিনার ঘাম দিয়ে কি মেশকের সুগন্ধি বের হতো। সাহাবায়ে কেরাম সেটাকে আতর হিসেবে ব্যবহার করতেন, উম্মুল মুমিনিনরা আতর হিসেবে ব্যবহার করতেন। এটা অসংখ্য হাদিসে মোবারক আছে, সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবীরা আতরে বানাই গাম, সাহাবীরা আতরে বানাই। আরে শুনো মানো জানো কি মন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দরী কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম। সাহাবীরা আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ বলেন। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতভাগে হইল যত সাহাবায়ে কেরাম। সাহাবীরা আতর বানাই গাম, সাহাবীরা আতর বানাই। আর মা খাদিজাতুল কুবরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাব, ওগো নবী আমার আরেকটা ওসিয়ত হচ্ছে আপনার কদমে আমাকে কাফন দিবেন আপনার একটা জুব্বা মোবারক দিয়ে। আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফন দিবেন ওগো নবী। আমি তো দুনিয়ায় থাকা অবস্থা আপনার নূরানি জিসিমে পাকের সুঘ্রাণ নিয়েছি। ওগো নবী কবরে যখন চলে যাব আমার পেরেশান থাকবে না। ওগো নবী আপনার জুব্বা মোবারক যদি আমার গায়ের সাথে লাগানো থাকে আমাকে আযাব দিতে পারবেন। ওগো নবী এই জুব্বা থেকে আমি আপনার ঘামের সুঘ্রাণ নিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লায় আমি নিজে গিয়েছি। একটা খুব সিক্রেট কথা আপনাদেরকে বলি, বহু জায়গায় গিয়েছি, এখানে মাহফিল, এখানে আল্লাহর বলি, আমি শপথ করে বলতেছি জান্নাতুল মুআল্লার মা খাদিজাতুল কুবরা অনেক সাধারণ কবর, একদম মা খাদিজাতুল কুবরার রওজা পাক যেটা উপরে একদম, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একদম উপরে, এদিকে এরকম গ্লাস দেওয়া আছে, নিচে কিছু ভেঙে গেছে। ওখানে আমি ছিলাম, আমাদের জামিয়ার শেখুল হাদিস আল্লামা আশরাফুজ্জামান হুজুর ছিল। তো আমি এভাবে দাঁড়িয়ে আছি, হুজুর আমাকে বলতেছেন সিটিংয়ে ভাষায় বলতেছেন, কিছু তোর নাকত কিছু খবর নোয়ান না। তো আমি তো দূরে দাঁড়িয়ে আছি, আমি তো শুধু কি খবর হবো, হদ্দা হাসে আয়। কাছে গিয়ে হুজুর আমাকে বললেন এটার ভিতরে হাত দিয়ে দাও। হাত দিয়ে আমি মাটিগুলো যখন শুকতেছি, আল্লাহর শপথ করে বলতেছি এই সুগন্ধি আজ পর্যন্ত আমার নাকে লাগে না, যে সুগন্ধি সেখানে পেয়েছি আমি। আল্লাহর শপথ করে বলতেছি আমি এই সুগন্ধি, আমি অবাক হয়ে গেলাম। বলতেছি এরকম সুগন্ধি কোত্থেকে হুজুর এই মাটি থেকে? বলতেছে এই
এই জায়গার ভিতরে শাহিত আমার নবীর সাহেবজাদা আছে শাহিত, এখানে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা শাহিত। সুবহানাল্লাহ। এত সুগন্ধি, আমি আজকের এখন বলতেছি, আমার এখন চোখটা দানাকটা সেখানে এখনো, যেখানে মা খাদিজাতুল কুবরা বেহেশতের মতো সুগন্ধি এখানে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। চোখের তাকাইলে আপনার হৃদয়ে প্রশান্তি আসবে, লাগতেছে কবর থেকে কেউ যেন ইশারা করতেছে। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা, জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কিছুদিনের পরে আমার নবীর চাচা জানো কি করলেন? দুনিয়া থেকে বিদায় নিলেন। হাই হাই, আমার নবী এমন সিচুয়েশনের মধ্যে, অভিভাবক দুনিয়া থেকে চাচা দেন আব্দুল মুত্তালিব, আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন, মা খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, যে সময়কে আমুল খুজুন বলা হয়। এই সময় আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন, হাবিব রে, আপনার দুঃখ পেরেশানি দূর করার জন্য আমি মেরাজ সংগঠিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রজবের 27 তারিখ উম্মাহানির সেই ঘরের ভিতরে আমার নবী ছিলেন, সাতকুল আমার নবীকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের পরে মক্কাতুল মুকাররমার মধ্যে যখন রাসূলুল্লাহ সকালে বলতেছেন, আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন, এখান থেকে আমি বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা সবকিছু দেখেছি, যে মক্কার মানুষরা একজন অপরজনকে বলা বলি করতেছে, আরে এতদিন আমরা মনে করছিলাম মোহাম্মদ মাথাটা ঠিক আছে, এখন দেখতেছি একদম সবকিছু গেছে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কবর বলতে বলতে সিদ্দিক আকবরের কাছে আসছে, ও আবু বকর সিদ্দিক, আপনি যে নবীর উপর কালমা পড়ছেন সেই নবী কি কথাগুলো বলতেছে, এগুলো তো পাগলে বলে। নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে? তোমার নবী বলতেছে এখান থেকে নাকি মসজিদুল আকসা গেছে, ফিলিস্তিন, সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান সবকিছু ঘুরে আসছে। ঘুরে আসার পরে দেখতেছে এখন আমার নবীর উজুর পানি গড়া গড়া করতেছে, এখনো ওই শিকলটা এখনো নড়তেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এখান থেকে মাজহারে আলা হযরত গাজ্জালিয়া জামান রাজিয়া দৌরান আল্লাহ মুহাদ্দিস আহমদ সঈদ কাজিমি বলতেছেন, এখান থেকে একটা নুকতা তিনি বের করেছেন। ইনি এটার উপর স্বতন্ত্র খুতবায়ে কাজিমির মধ্যে কিতাব লিখেছেন মেরাজ নিয়ে। সেখানের ভিতরে এই ওয়াকিয়াটা আছে, বলতেছে আমার নবী চলে গেছে, মানে সৃষ্টি জগতের রূহ চলে গেছে, সৃষ্টি জগৎ যেমন ছিল তেমন আছে। সুবহানাল্লাহ। আবার আমার নবী মেরাজ শেষ করে এসেছেন, 90 বছর 27,000 বছর এক একটা রিওয়ায়াত আছে। আমার নবী সব শেষ করে এসেছেন, সৃষ্টি জগতের মাঝে আবার রূহ এসেছেন, পানি আবার গড়াগড়ি করতেছেন, শিকল আবার নড়তেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সিদ্দিক আকবরকে বলতেছেন এটা কেমনে সম্ভব? সিদ্দিক আকবর বলতেছে আমার নবী জমানে বলেছেন। হ্যাঁ। তখন সিদ্দিক আকবর বলেছে আমার নবী যদি বলে থাকে আমি এটা 1 সেকেন্ড চিন্তা ছাড়া মেনে নিচ্ছি। আমার নবী লকব দিলেন, আবু বকর তোমার নাম আজ থেকে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই নির্যাতন নিপীড়নের এত বেশি নির্যাতন আমার নবীর উপর করেছিলেন, সর্বশেষ মক্কার কুরাইশরা বলতেছেন মুহাম্মদকে ভাবে দমিয়ে রাখা যাবে না, আসো চল আমরা হত্যা করার প্ল্যানিং করি। একবার করেছে, দুইবার করেছে, তৃতীয়বারের মধ্যে আমার আল্লাহ বলতেছেন হাবিব রে, মক্কা আপনার শ্রেষ্ঠ জায়গা। এটা হুজুররা এখানে আছেন, মক্কাতুল মুকাররমা আমার নবীর প্রিয় জায়গা। মক্কাতুল মুকাররমা কার প্রিয় জায়গা? আমার নবীর প্রিয় জায়গা। আমার আল্লাহ বলতেছেন হাবিব রে, আমি এমন জায়গায় আপনারে নিয়ে যাব যেই জায়গায় আমি আল্লাহর প্রিয় জায়গা। হিজরতের সময় যখন বারবার আমার নবী যখন পিছনে ফিরে তাকাচ্ছেন, আল্লাহ বলতেছেন হাবিব রে আপনি পিছনে ফিরে তাকাইয়েন না, আমি যেই জায়গায় নিয়ে যাচ্ছি সেটা আমার প্রিয় জায়গা। সেজন্য কোরআন শরীফের মধ্যে বারবার বলা হয়েছে মদিনা যাওয়ার জন্য। কোথায়? আরো জোরে বলেন। কিন্তু আমার দেশের ভাইরা হজ করতে যায় মক্কায়, বলে যে মদিনা যাইলে শিরিক হবে। আরেকটা জোরে বলেন না। অথচ কোরআন শরীফ বলতেছেন কোথায় যাওয়ার জন্য? আরো জোরে বলেন কোথায়? মদিনায়। কেননা পৃথিবীতে কোথাও জান্নাত নাই, আছে কোথায়? সবাই বলেন মদিনায় জান্নাত আছে। আল্লাহরে মদিনা জান্নাত দিলে কেন? বলে যে মদিনা আমার প্রিয় জায়গা, মদিনা আমার হাবিব শুয়ে আছেন। তাম পৃথিবীর মাঝে সৃষ্টি জগতের মাঝে দামি হচ্ছে খানায়ে কাবা। খানায়ে কাবার চেয়ে আরশ দামি, আরশের চেয়ে মদিনা দামি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেমন দামি শুনেন, শাহ আশিক বলতেছেন हमने माना कि जन्नती बहुत है हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं। सुभान अल्लाह। यो तो जन्नत में सब है मदीना नहीं,
और जन्नती मदीने में मौजूद है। सुभान अल्लाह जोरे बोलें। ও দুনিয়ার মানুষ যারা জান্নাতে যেতে চাও, জান্নাতের ভিতরে সব আছে, মদিনা নাই, কিন্তু মদিনার ভিতরে জান্নাত আছে। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। यो तो जन्नती में सब है, मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है, मगर उनके तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, যিনি এনেছেন আল্লাহর কালাম আমাদের জন্য, वो মোহাম্মদি মদিনে মে মৌজুদ है। সেই আল্লাহর হাবিব মদিনাতে শুয়ে আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই মদিনার দাম কম না বেশি? আরো জোরে বলেন না, দাম কম না বেশি? হিজরতের রাতে আমার আল্লাহ বলতেছেন, হাবিব রে, আপনাকে আমি একটু বলবো, আমার প্রিয় জায়গায় আপনি চলে যাবেন। মক্কার কাফেররা ঘুরাই দিলেন, আর নবীজির আমানতদারিতার মধ্যে ছিলেন। মক্কার বহু মানুষরা নবীজিকে আমানত হিসাবে টাকা দিয়েছেন, এক একজন এক একটা জিনিস দিয়েছেন, এক একজন খাতা কলম বিভিন্ন কিছু দিয়েছেন, জায়গার দলিল পত্র দিয়েছেন। আমার নবী চলে যাবেন, আমানতদারিতা কারে দিবেন? শেরে হুদা আলী মর্তুদাকে দিয়ে দেন। আমার নবী বলছে, তুমি বিছানায় শুয়ে যাও, আমি বের হলাম মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিবের উদ্দেশ্যে। জোরা বলেন। পরবর্তীতে শের খুদা আলী মর্তুদাকে জিজ্ঞেস করা হয়েছে, ওই দিন রাতে মক্কার কাফেররা ঘিরে ফেলেছিল, আপনার কি ভয় লাগে নাই? শের খুদা আলী মর্তুদা বলছে, আমার যেদিন রাসূলুল্লাহ আমাকে রাসূলুল্লাহর খাটের মধ্যে শোয়াই দিলেন, ওই দিনের মতো ঘুম আমার জীবনে আর হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। চারিদিকে তলোয়ারের ঝনঝনানি, আপনার কেমনে ঘুম আসছে? বলো যে আমার ঘুম আসছে যে আমাকে তো নবী আমানতদারিতে বুঝাই দিয়েছেন, এই জিনিসগুলো অমুকের অমুকের সব বুঝাই দিয়ে গেছেন। আমার নবীর জবানে মোবারকে যেহেতু অমুকের কথা বলেছেন, তাহলে কাল সকাল পর্যন্ত আমি বেঁচে থাকবো, সেজন্য আমি নির্দ্বিধায় ঘুমিয়েছি। সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? আল্লাহু আকবার বলেন। আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের কি আকীদা, কি মতাদর্শ ছিল? আল্লাহু আকবার জোরে বলেন। এবার আসেন সেই সাহাবায়ে কেরামের মাঝে যিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন শরীফের মধ্যে সূরা হুজুরাতে যার ব্যাপারে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন শরীফের মধ্যে যার ব্যাপারে বলেছেন, লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা, কোরআনুল কারীমের মধ্যে যাকে সাহাবী বলেছেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কিছু ভাইরা সাহাবায়ে কেরামদেরকে, আমার আগেও আমার ইমরান হুজুর বলেছেন, গালি দিয়ে, এরকম আছে না নেই? আল্লাহ দিন থেকে হেফাজত করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন। এই সিদ্দিক আকবরের নবীর প্রেম আমরা চাই কিনা? আরো জোরে বলেন। সিদ্দিক আকবর কোন সে ব্যক্তি, কোন ব্যক্তি তাম পৃথিবীর মাঝে মানুষ যেভাবে শ্রেষ্ঠ, মানুষের মাঝে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ, নবীদের মাঝে আমার নবী যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ঘর আছে খানায়ে কাবা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত উটনি আছে সালেহ আলাইহিস সালামের উটনি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত পাথর আছে হাজরে আসওয়াদ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত আংটি আছে সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত লাঠি আছে মুসা কালিমুল্লাহর লাঠি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ধর্ম আছে ইসলাম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত কিতাব আছে কোরআন যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত রাত আছে লাইলাতুল কদর যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত দিন আছে ইয়াউমুল আরফা যেভাবে শ্রেষ্ঠ, ঠিক একইভাবে পৃথিবীর যত মানুষ আছে আম্বিয়ায়ে কেরামের পরে সিদ্দিক আকবর একইভাবে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমার নবীর বাল্যকালের সাথী, যিনি আমার নবীর মক্কার সাথী, যিনি আমার নবীর হিজরতের সাথী, যিনি আমার নবীর মদিনার সাথী, যিনি আমার নবীর যুদ্ধের সাথী, যিনি আমার নবীর সেই পুরো জীবন যিনি কোরবান করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ বলে, যিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের রক্তবিন্দু থাকা অবস্থায় আমার জান আপনার কদমে কুরবান করে দেব। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি রাসূলুল্লাহর রওজার সাথী, যিনি মিজানের সাথী, যিনি ফুলসিরাতের সাথী, যিনি ওই হাউজে কাউসারের সাথী, নয় নয় যিনি জান্নাতের সাথী, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কোনো তুলনা, আরো জোরে বলেন না, যার কোনো তুলনা নাই, যিনি ইন্তেকালের পরে রওজায়ে মুবারক থেকে আওয়াজ এসেছে, আমার সিদ্দিককে আমার পাশে দাফন করো। আমার নবী বলতেছেন সিদ্দিক আকবর আমার প্রতি কি অনুরাগী ছিল, আমি রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এমন অনুরাগ ছিলেন, কি মুহাব্বত। সেজন্য আমার নবী ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরামের মাঝেও আমার সাহাবীরা মনে রেখো, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার আল্লাহর কাছে ফরিয়াদ করবে জান্নাতে যাওয়ার জন্য। ঠিক একই ভাবে আমরাও নামাজ পড়ি, তাসবিহ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত প্রদান করি, ইবাদত বন্দেগী করি, এবং আজকের এই মাহফিলে বসে বলেন আমরা আল্লাহর কাছে কি চাই? জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সবচেয়ে বড় এইম থাকে জান্নাতে যাওয়া। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রে তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাত দাও। আমার নবী বলতেছেন এইভাবে আল্লাহর বান্দারা আমার উম্মতরা জান্নাত চাইবে। ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতের মাঝে এমন একটি ব্যক্তি আছে জান্নাত তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। জান্নাত তাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কি করবেন? ফরিয়াদ করবেন। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ সে কোন দেশের মানুষ, এখনো কি আসছে নাকি আসবে? আমার নবী বলছেন উনি দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু ঠিকানা দেন না, তার বাড়িতে যাই। আমার নবী বলতেছে সে বাড়িতে যাওয়ার দরকার নেই, তিনি মদিনায় নয় মসজিদে নববীতে আছেন। এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেলেন মসজিদে নববীতে। একজন অপরজনের দিকে তাকায়, একজন অপরজনের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে। ফারুক আজম ওসমানের গনি জিন্নৌরানের দিকে তাকায়, ওসমান গনি জিন্নৌরান শেরে খুদা আলী মর্তদার দিকে তাকায়, তিনি আবু হুরায়রার দিকে তাকায়, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায়। এভাবে সাহাবায়ে কেরাম মাথা নিচু করে দু চোখের পানি ফেলে ফেলে মসজিদে নববীতে কান্নার রোল পড়িয়ে দিলেন এবং ভাবতে লাগলেন সে কোন ব্যক্তি, সে কেমন ইবাদত করেছে, কেমন নবীজিকে ভালোবেসেছে। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে একটু পরিচয় করে দেন সে ব্যক্তির। আমার নবী হাদিস সাক্ষী দেয়, আমার নবী মসজিদে নববীতে মিম্বরের মধ্যে উঠলেন আর হাতকে লম্বা করে দেখিয়ে দিলেন, ইশারা দিলেন। সে ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার সিদ্দিক আকবর। আরে নবী ছাড়া নাই জানো দুনিয়াওয়া, বাবা নবী ছাড়া কোনো সাহারা আছে? আর জোরে বলেন, দুনিয়ার কোনো নেতা কাতা সাহারা দিতে পারে? আমার যুবক ভাইদেরকে আমরা বহুবার বলেছিলাম, ভাই আমার যুবক নেতা সাহারা দিতে পারে না, বলে যে টার্গেট আমাদের 41 সাল। আসেনিও নাই। আবার আজকে যারা বেপরোয়া হয়ে গেছে, এটা ফালা বদল আসেনি, কেউ 16 বছরে পাল্টায়, আবার কেউ 16 মাসও পাল্টায়, ঠিক কিনা বলেন? সেজন্য ইমানদার দুনিয়ার কোনো তাবেদারি করে, দুনিয়ার কোনো পয়সাওয়ালা, দুনিয়ার কোনো নেতা কেতারে গনে, ইমানদারের জান কুরবান দিয়েছেন নবীর কদমে। ইমানদার সংগ্রাম করেন অলির জন্য, ঠিক কিনা বলেন? ইমানদারের জান কুরবান হয়ে গেছে রাসূলুল্লাহর আশিকে ওলিদের কদমে, ঠিক কিনা বলেন? সেজন্য সুন্নিরা যুগে যুগে কালে কালে কোন নেতার ফাঁসাটা ছিল, কোন কারো গোলামি করে, কারণ আমরা তো গোলামে মুস্তাফা, ঠিক কিনা বলেন না? মে গোলামে ইবনে গোলামি হো মে ফকিরি খৈরুল अनामी हो मैं तो पंजे तन का गुलाम हो। सुबहानाल्लाह। আরেকটু জোরে বলেন না, আমরা পাক পাঞ্জাতনের গোলাম, ঠিক কিনা বলেন? যাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম আর-রাজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা নবীর গোলাম হতে চাই কিনা হাত তুলেন। আল্লাহ আমাদেরকে নবীর গোলাম করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। সেই নবীর মতাদর্শ, সেই নবীর মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি, দুনিয়ার জমিনটা তো আমার আপনার জন্য জান্নাতের বাগান হবে। আর একটু জোরে বলেন। তাহলে বুঝলাম, বলেন নবীজির এই মক্কার জীবনে কষ্ট কম হয়েছে নাকি বেশি হয়েছে? যে কষ্ট আমার নবী করেছেন, বুকে পাথর বেঁধেছেন, খন্দকের জমিনে পাথর বেঁধেছেন পেটের ভিতরে। যে নবী কখনো পেট ভরে খান নাই, যে নবীর কখনো কোনো কিছুর নিজের মতো করে ইউজ করে নাই। আমার নবীর সব চাইতে ওলামায়ে কেরাম এখানে আছেন, প্রিয় একটা জিনিস ছিল রুমাল, ইয়েমেনি একটা রুমাল, যেটার কাছার মধ্যে ফুল টাইপের ছিল, কাজ করা ছিল। এটা আমার নবীর প্রিয় ছিল। এক সাহাবী এসে শুধু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ
আপনার এই রুমালটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবী এর ডাকে রুমালটা দিয়ে দিলেন। সাহাবাই কেরাম এর উপর রাগান্বিত হয়ে গেলেন। আরে তুমি জানো না নবীকে কোনো জিনিস সুন্দর বললে সেটা নবী রাখে না, দিয়ে দেয়, তুমি এ কথা বলতে গেলে কেন? তো সাহাবী তো বলতেছেন আসলে আমার ভালো লাগছে আমি বলছি। তাহলে কিরকম ছিল নবীজি? নবীজির কাছে কখনো টাকা রাখতেন না, সুবহানাল্লাহ, কখনো ধন সম্পদ রাখতেন না, যা থাকতেন সব দিয়ে দিতেন, সুবহানাল্লাহ। কখনো পেট ভরে খান নাই, কখনো তৃপ্তি সহকারে পানি পান করে নাই তামাম পৃথিবীর মাঝে। অথচ যে নবী হাউজে কাউসারের মালিক, যে নবী জান্নাতের মালিক, যে নবী উপর দিকে এরকম হাত তুললে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যে নবী অস্তমিত সূর্য ইশারা করলে ফিরে আসে, সেই নবী ৬৩ বছরে কখনো তৃপ্তি সহকারে পানি পান করে নাই, তৃপ্তি সহকারে খাবার খাই নাই। শুধুমাত্র উম্মতের জন্য নবীজির পুরো জীবন কোরবান করে দিয়েছেন। আর একটু জোরে বলে। আজ সেই উম্মত নবীর এই পুরো জীবনটা কত কষ্ট করে কাটিয়েছেন। আজ সেই উম্মত ইসলাম পাওয়ার পর ইসলামকে ভুলে যায়, নামাজ পড়ে না, নবীর সম্মান বুঝে না, নবীরে ফেলায় ওই নায়ক গায়িকারে ফল হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? সেজন্য আমার আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ মনে রেখো, তোমাদেরকে আমি এদিক সেদিক না যাওয়ার জন্য আমি তোমাদেরকে একটা মহান রোল মডেল, হেদায়েতের আলোকবর্তিকা হিসাবে আমি তোমাদের মাঝে আমার একজন নবীকে পাঠিয়েছি, যিনি শুধু অন্য নবীদের মতো নবী নয়, যিনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ। আরো জোরে বলেন না। আমি আমার যুবক ভাইরা যারা রয়েছেন, একের অভিভাবক যারা রয়েছেন, আল্লাহর কোরআন বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর কোরআন বলতেছেন ওয়াকিমুস সালাত, সালাত পড়ার জন্য বলেন না, কায়েম করার জন্য বলেছেন। নিজে নামাজ যেভাবে পড়বেন শীতকালের ঠান্ডা উজুর পানি দি ছেলেরও নিয়ে আসবেন। এখন আমরা তো ছেলের ঘুম থেকে তুলতে চাই না, আমার ছেলের ক্যাঁচা ঘুম ভাঙ্গি যাবে, ও বুক আমার ছেলের কষ্ট হবে। একটু নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আপনি ছেলেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে প্রতিটা মা বাবাকে জিজ্ঞেস করা হবে ছেলের ব্যাপারে। বলেন পৃথিবীর সব বানাচ্ছে, চাঁদের দেশে যায়, এই দেশে দেয়, কত কিছু বানায়, কিন্তু আজ পর্যন্ত মানুষ বানাইতে পারছে? আরো জোরে বলেন। মানুষ দূরের কথা আঙ্গুলের একটা ফ্যাট বানাইতে পারছে? বলেন না। এই আঙ্গুলের একটা ফ্যাট বানাইতে পারছে? সারা পৃথিবীতে মানুষ কত? 850 কোটি মানুষ। কত? চেহারা দূরের কথা, শরীর দূরের কথা। আর আমার আল্লাহ তো ওই আল্লাহ, তামাম পৃথিবীর 850 কোটি মানুষের একজনের আঙ্গুলের ফ্যাটের সাথে আরেকজনের আঙ্গুল মিল নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সেই বান্দা কিভাবে আল্লাহকে ভুলে থাকে? সেই বান্দা কিভাবে আমার মালিকের ইবাদত থেকে দূরে থাকে? সেই বান্দা কিভাবে আল্লাহর দাসত্ব থেকে দূরে থাকে? সেই বান্দা কিভাবে আল্লাহর মহান করুণা থেকে দূরে থাকে? সেই বান্দা কিভাবে আল্লাহ দ্বীন থেকে দূরে থাকে? যে আল্লাহর মহানত্ব দেখতে চাইলে চাঁদের দেশে যেতে হবে না, নিজের শরীরের দিকে তাকালে হবে না, এই মাত্র 2টা আঙ্গুলের দিকে তাকালে হয়ে যাবে। আমার আপনার ফিঙ্গার মিলবে আজকে আধুনিক যুগে। সেজন্য আমি সব সময় বলি, পুরো দেশ ঘুরে ঘুরে বলি, বিজ্ঞান যত বেশি আপডেট হবে মানুষ ইসলামের দিকে ঝুঁকে যাবে। ঠিক কিনা বলেন না? ফিঙ্গার আগে ছিল, এখন ফিঙ্গার আবিষ্কার হয়েছে। ফিঙ্গার আবিষ্কার হওয়ার পরে সারা পৃথিবীর আমার এই ফিঙ্গারের মতো সাইনারা ফিঙ্গার মিলবে? পৃথিবীর কোনো মানুষেরটা মিলবে? তাহলে যে আল্লাহ একটা আঙ্গুলের ফেট একই রকম করে বানায় নাই, সে আল্লাহ আকাশের মালিক, আরশের মালিক, যে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবেন, আমরা কেন সে আল্লাহর দিন থেকে সে আল্লাহরে না মানি? এখনো শয়তানের প্ররোচনা আমরা অনুসরণ করি। কথা বলেন না? ঠিক কিনা? আজকের এই মাহফিলের হাত তুলেন, আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। কিছু নাই। যে নামাজ ছেড়ে দিয়েছে সেই দিন থেকে খারিজ হয়ে গেছে। আমার নবী বলছে আসসালাতু ইকামুদ দ্বীন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই দিন থেকে চলে গেছে। দুনিয়ার যা কিছু করেন না কেন, অন্ততপক্ষে নামাজ ছেড়ে দিবেন। বিলে থাকেন, খালে থাকেন, গাড়িতে থাকেন, যেখানে থাকেন না কেন, এ কথা বলবেন না, কথা বলবেন না। যেখানে থাকেন না কেন নামাজ ছেড়ে দিবেন, নামাজটা আদায় করে ফেলবেন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে পৃথিবীতে এর মতো হতভাগা আর নাই, এর মতো হতভাগা আর নাই। আমার আল্লাহ কত দয়াবান। এই মসজিদ থেকে দিলি কয়বার ডাকে,
ডেলি 5 বার। ডাক বন্ধ আছে? কখনো কি বন্ধ করেছেন? না। একজন মানুষ মৃত্যু হয়ে যাবে, দাড়ি সাদা হয়ে গেছে, এ কি মসজিদে ঢুকতে পারবে? আমার আল্লাহ বলতেছেন এর জন্য মসজিদ খোলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের গুনাহ যদি বিন্দু পরিমাণ হয়, আল্লাহর রহমত সাগর পরিমাণ। আমাদের গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ। সেজন্য জীবনে একবার তওবা করে ফেলেন। কয়বার? একবার। 90 বছরের গুনাহ যদি তওবা করেন একনিষ্ঠভাবে, আমার আল্লাহর মাফ করতে 90 মাস লাগবে না, 90 সপ্তাহ লাগবে না, 90 ঘন্টা লাগবে না, 90 মিনিট লাগবে না, 90 সেকেন্ড লাগবে না। অন্তর থেকে যদি মালিককে ডাক দেন, কাউকে বলতেও হবে না, মুখে উচ্চারণ করতে হবে না, শুধু ভিতরে বলবেন আল্লাহ রে, জীবন্ত গুনাহগার, গুনাহের মধ্যে ডুবে ডুবে আল্লাহ তোমার নাফরমানি করছি রে আল্লাহ রে, তুমি না খালেক, তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ আজকে থেকে জীবনের গুনাহ মোচন করে দিচ্ছি, আল্লাহ আজকে থেকে গুনাহ করব না, আল্লাহ তুমি মাফ করে দাও না। এটা বলতে দেরি আমার আল্লাহ মাফ করে দিবে। আমরা পারবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। সেই ব্যক্তি হতই না হতবাগা যে ব্যক্তির কাছে মুয়াজ্জিনের আজান এসেছে, আজান শোনার পরে মসজিদে যায় নাই। এর মতো হতবাগা পৃথিবীতে নাই, এর মতো আহমক পৃথিবীতে নাই। যেই ব্যক্তি আজান শুনে মসজিদে যায় নাই, এর মতো আহমক, এর মতো বোকা পৃথিবীতে আর নেই। আর যুবক ভাই আমার, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক। সেই প্রকৃত বন্ধু যে আপন বন্ধুকে নামাজি বানায়, সেই প্রকৃত বন্ধু যে বন্ধু অপর বন্ধুকে মসজিদে নিয়ে আসে, যে বন্ধু আল্লাহর পথ দেখায়, যে বন্ধু নবীজিকে চিনায়, যে বন্ধুর সাথে থাকলে নবীজির সুন্নায় জীবন সুসজ্জিত করে, এটাই প্রকৃত বন্ধু। ঠিক কিনা বলেন না? আজ আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে একটা স্ত্রী এবং তার 2 জন সন্তান নিয়ে অভিযোগ করেছে, আমার স্বামীর 2টা সন্তান, আমার স্বামী ওই তথাকথিত ছেলেদের ফাঁদে পড়ে ইন্ডিয়া চলে গেছে হিজরা হওয়ার জন্য। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। হিজরা হওয়ার জন্য কোথায় চলে গেছে? ইন্ডিয়া। টিকটক আর টিকটক করে। আফসোস, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ মানুষ বানাইছে, পুরুষ বানাইছে, এর সহ্য হয় না। এটা ইন্ডিয়া চলে গেছে নারী হওয়ার জন্য, হিজরা হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হিজরা হওয়ার জন্য। 2টা সন্তান আছে, তার স্ত্রী মিডিয়াতে সে অজর দ্বারায় কান্না করছে, আমার ছেলেদের কি হবে এখন, আমি কোথায় যাব? আমার স্বামী সবসময় টিকটক করত, টিকটকের মানুষের সাথে, ওই ছেলেদের সাথে তার ফ্রেন্ড হয়েছে, কথাবার্তা হয়, তাদের ফাঁদে পড়ে এখন ইন্ডিয়া চলে গেছে। এখান থেকে সে নাকি এখন আর পরিবার দেখবে না, সে হিজরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জুরে বলেন না। সেদিন আমার আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দারা, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনের বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। নামাজ বাজিরে বাজি, নামাজ লাগবে। কিয়ামতের ময়দানের দিন হিসাব হবে কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতিস সালাত। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব করা হবে। বলবে না বড়লিয়াতে কয়টা বাড়ি ছিল আপনার, বলবে না কেমন ব্যাংকে ছিলেন আপনি, বলবে না কেমন দুনিয়ার লাক্সারিয়াস জীবন ছিল আপনার, সেটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করা হবে, বান্দারে আজান দেওয়ার পরে মসজিদে গেছনি? ঠিক কিনা বলেন না? যদি আপনি মসজিদে আসেন না, কিন্তু মসজিদের খাট আপনার জন্য অপেক্ষায় আছে। ঠিক কিনা বলেন না? যদি আপনি মসজিদে আসেন না, কিন্তু মসজিদের ওই খাটটা আপনার আমার জন্য অপেক্ষায় আছে। যে খাটের ভিতরে গরিব উঠবে, ধনীও উঠবে, যে খাটের মধ্যে পয়সাওয়ালা ধনী গরিব কোনো বাস বিচার নাই। এই কাঠ পৃথিবীতে দুনিয়ার জমিনে কত গাড়িতে চড়ছেন, প্লেনে চড়ছেন, রেলে চড়ছেন, স্টিমার জাহাজে চড়ছেন, কিন্তু প্রত্যেক মানুষকে একটা গাড়িতে চড়তে হবে। সেই গাড়ি পৃথিবীর কোনো গ্যারেজে না, সেই গাড়ি পয়সাওয়ালার ঘরে না, সেই গাড়ি হচ্ছে মসজিদের বারান্দায় থাকে, যেটার নাম খাট বলা হয়। ঠিক কিনা বলেন? 2 দিনেরই দুনিয়াতে কত জনেরই দেখা, বাড়ি গাড়ি সব ছেড়ে যেতে হবে একা। আরে যাবার জন্য বানিবে একটি কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন
কবর হবে বাড়ি, কথা বলেন না ঠিক না? একবার যদি মৃত্যুর কথা, আরে কোন ধর্ম ইসলাম এটা শুনেন, কোন মানুষ যদি মৃত্যুর কথা একবার স্মরণ করে, কয়বার? আমি মারা গেছি, আমার বাপও মারা গেছে, আমার মাও মারা গেছে, আমার দাদা দাদি মারা গেছে, আমার পূর্বপুরুষ মারা গেছে, আমিও মারা যাব, হাই কবরে কি হবে, এইভাবে যদি কোনো মানুষ চিন্তা ফিকির করে, ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কোন ব্যক্তি কিভাবে, সেজন্য ইমাম বলতেছেন, আরে মানুষ কিভাবে দুনিয়া করে পাগল হয়ে যায়, একবার কি কবরস্থান দেখে না? দুনিয়ার কত রাধা বাদশা কবরস্থানে শায়িত, মানুষ কি কবরস্থান দেখে না? মানুষ কি লাশ দেখে না? মানুষ কি জানাজা দেখে না? মানুষ কি একজন মানুষ জলে জ্যান্ত মানুষ, তাকে কিভাবে খাটিয়ার মধ্যে শোয়াইতে করা হয়েছে, জান চলে গেছে, হাত তো চলে যায় না, সব ঠিক আছে, হাত পা সব ঠিক আছে, কিন্তু ভিতর থেকে রুহটা চলে গেছে, যেটা দেখা যায় না, যেটা দেখা যায় না। কত জানাজা আমি পড়ছি, কত মানুষটা আমি আপনি গোসল দিয়েছি, কত মইয়তের চেহারা দেখছি, এই চেহারা আমরা কত আদর করতাম, আজ সেই চেহারা কাফন দিয়ে ডেকে ফেললাম। এত জানাজা, এত লাশ, এত কবর দেখার পরও কবরের কথা কেমনে মনে পড়ে না? আমি আপনিও কবরে চলে যাব, এটাই হচ্ছে সত্য কথা। আমি আপনি কবরে চলে যাব। কোনো মানুষ যদি কবরের দিকে তাকিয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রে, এই কবরের ভিতরে আমি যাব মালিক, এই কবরের ভয় আমার ভেতরে আছে, আমার নবী বলতেছেন সেই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হবে। শুধু কবরের দিকে তাকিয়ে বললে, সেই নবী আপনাদের আমার জন্য কত দয়াবান, কত মেহেরবান। পৃথিবীর সবার এক একটা বন্ধন আছে। পৃথিবীর আমরা মনে করি যে সবচেয়ে বেশি মা ছেলেরে ভালোবাসে, ছেলে মারে ভালোবাসে, ঠিক না বলেন না? কিন্তু মৃত্যু মারে রাখি দেয়, বাবারে রাখি দেয় না। মৃত্যু হয়ে গেলে ছেলে, আপন ছেলে খাটিয়াই করে নিয়ে মাকে কবরস্থানে দিয়ে আসে, বাবারে কবরস্থানে দিয়ে আসে। অথচ জীবিত থাক অবস্থায় কেউ মায়ের হাত তোলা তো দূরের কথা, মায়ের দিকে তাকালে ওই ছেলে চোখ উফরে ফেলে শক্তি থাকা অবস্থায়, ঠিক কিনা বলেন না? আরে আমার মা, সেটা আমার জান থাক অবস্থা, আমার মায়ের কিছু করতে দিব না। আর সে মায়েরও মৃত্যু হয়ে যায়, সে মায়েরও জানাজা পড়ে, সে ছেলে, সে মাকেও ছেলে কবরে দিয়ে আসে। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলেন না? আর আমরা মনে করি যে কি, আমি মনে হয় মারা গেলে দুনিয়াদারি স্টপ হয়ে যাবে মনে হয়। এমনটা, আপনি মারা যাবেন, আমি যেদিন মারা যাব সেদিনও মানুষ ভাত খাবে, সেদিনও মানুষ বিয়ে খাবে, সেদিনও মানুষ আপন আপন কাজের মধ্যে ঘুরতে থাকবে। আমরা মনে করি যে না, আমি মারা গেলে মনে হয় দুনিয়া স্টপ হয়ে যাবে, না, অমুক মানুষ মারা গেছে, আমরা কি থামি আছি? না, আমরা আমরার কাজ করতেছি, আমরা আমরার মতো চলতেছি। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, ঠিক কিনা বলেন? আবার দুনিয়াতে এমন মানুষ থাকবে যে মানুষ আপনার জানাজায় আসতে পারবে না, জানাজা পড়লেও কবরের পারে যাইতে পারবে না, ব্যস্ততার কারণে সে চলে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, আপনার কবরের পারে যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য কথা, ব্যস্ততার কারণে চলে যাবে। কিন্তু অথচ সেই বন্ধুর হাত ধরে আমরা কত নামাজ কাজা করছি, সে বন্ধুর হাত ধরে বলছি 12টা বাজাতে গোসল করবো, ওই পটিয়ার বড়লিয়াতে পুকুরের ভিতরে, আজ 10টা বাজে অসুবিধা নেই, প্রস্তাব করে পানি না আনি, এরকম আছে না নাই? এই কথাটা আমি প্রায় সময় বলতেছি, আল্লাহর ওয়াস্তে যুবকদের হাত ধরবো, আমি কদমে হাত রাখবো, বাবা আল্লাহর ওয়াস্তে কখনো নাফাক অবস্থায় থাকবেন। আরো জোরে বলেন। সত্য কথা হচ্ছে আমি মারা যাবো, এটা সত্য, বেঁচে আছে এটা আল্লাহর দয়া। এর যে মারা যাবো এটা সত্য, বেঁচে আছে এটা আল্লাহর দয়া। ওই নাফাক অবস্থায় যদি আজরাইল এসে যদি জান নিয়ে নেয়, নবীকে দেখবেন? দেখবেন না। কবরটা রহমতের কবর হবে? কিয়ামতের ময়দানে এই চেহারা আল্লাহকে দেখাবেন কিভাবে, নবীরে দেখাবেন কিভাবে? সামান্য প্রস্তাব করে আমরা পানি নিই না। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমার নবী বলতেছে, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমার আল্লাহর রহমতের ভিতরে সে বেষ্টনী অবস্থায় থাকে, ঠিক কিনা বলেন না? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশের কবরস্থান, দূরে যাইতে হবে না, এই কবরস্থান আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। দুনিয়ার কেউ আপন হবে? দুনিয়াতে কত লাইটের ব্যবস্থা, কত কিছুর ব্যবস্থা, কিন্তু কবরস্থানে কেউ লাইট দেয়? পৃথিবীর কোন রাজা বাদশা আছে কবরের ভিতর লাইট ঢুকাই দিছে? যাবে না। ছোট মাটির ঘরে আমার দেহ,
নিতর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ, কেহ নাহি কবু জ্বালবে। ঠিক না বলে? পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবনে, দিন হারিয়ে যাব একই দিন আমি রব নাই। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব। আল্লাহ আমাদেরকে একনিষ্ঠ তওবা করার তৌফিক দান করুন, সফল একজন মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমার এখানে উলামায়ে কেরাম আছেন, আমার উস্তাদ সমতুল্য। আমি যদি কাউরে যদি দাঁড় করাই, কোনো ভাইরে যদি দাঁড় করাই, ভাই আমার বলেন সফল মানুষকে? আমার এই ভাই জানুয়ারি ফেব্রুয়ারির মতো নমাতার মতো বলে দিবে সফল ব্যক্তি সেই যার কাছে বিল্ডিং আছে। ঠিক কিনা বলেন? সফল ব্যক্তি সেই যার কাছে দামি মোবাইল আছে, সফল ব্যক্তি সেই যে দামি দামি কাপড় পরে, সফল ব্যক্তি সেই যে চিটং শহরে থাকে। আমরা এর সফল মনে করি না? কিন্তু না, এ সফল নয়। সফলতার ডেফিনেশন শুনে যান আজকের মাহফিল থেকে। সফল সেই ব্যক্তি যে ব্যক্তি দুপুরে খাইছে, রাতে কি খাবে জানে না, কাপড় যেটা পড়ছে শীতে পরি পরি ফুটা ফুটা হয়ে গেছে, স্যান্ডেল এটা ওই রামজুরাট থেকে 6 বার সেলাই করে আনছে, কিন্তু অন্তরবারা নবীর মোহাব্বত আছে। আর সেই ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন, সে ব্যক্তি মারা যাবে জুমার রাতে, সে ব্যক্তি মারা যাবে শবে বারাতের দিন, সে ব্যক্তি মারা যাবে রমজানের 3 দশকের 1 দশকে। সে ব্যক্তি যখন মারা যাবে, আমার হুজুর একরাম হুজুর উসমান হুজুররা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর মিল্লাতের উপর কবরে রাখবে, আমার নবী মদিনা থেকে এইভাবে হাত বাড়াই দিবেন, মে কবরে अंधेरी में घबराऊं गजबी तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुरबत को लिल्लाही जरा करना, जब वक्त निज़ा आए आका दीदारे। একটু মোহাব্বত নিয়ে বলেন না, যদি কবুল যদি হয়ে যায়, আজরাইল আসার আগে মদিনার নবী আপনার ঘরে তশরিফ আনবে। আরে দিদারে করে না, দিদারে আতা করে না, দিদারে আল্লাহ মদিনা ছাড়া যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয়। নবীজির দিদার যেন আল্লাহ আমাদের নসিব করে, যে নবীকে দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সর্বশেষ একজন সুখী মানুষ হবেন। কি মানুষ? সুখী মানুষ। সুখ কোথায় পাওয়া যায়? টাকার মধ্যে সুখ পাওয়া যায় না। ভালো ভালো লাক্সারিয়াস জীবন, সুন্দর কাপড়ের ভিতরে সুখ পাওয়া যায় না। সুখ পাওয়া যায় অন্তরের ভেতরে, আল্লাহকে ধারণ করলে, রসুলকে ধারণ করলে। এটার ভিতরে কি পাওয়া যায়? সুখ পাওয়া যায়। আমাদের দুনিয়ার মধ্যে মানুষ এখন সুখ খুঁজে, সুখ খুঁজে। আসল সুখ তো মসজিদের ভিতরে আছে। আসল সুখ মসজিদের ভিতরে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে জমিনের সাথে কপালকে লাগিয়ে নাককে ঠেস দিয়ে, এটার ভিতরে যে সুখ আছে দুনিয়ার পৃথিবীর কোথাও এই সুখ পাওয়া যায় না। ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের পথের দিকে ধাবিত করে।
এখন আমাদের জীবনে গেছে কিরকম জানেননি? এখন আমরা আজীবন হাঁটি জাহান্নামের পথে। কোন পথে? আজীবন হাঁটি জাহান্নামের পথে, কিন্তু শেষ সময় এসে জান্নাত খুঁজি। এটা কি পাওয়া যাবে? এটা পাওয়া যাবে না। সেজন্য জান্নাতের পথে হাঁটতে হবে। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে জান্নাতের পথে হাঁটবি আর তুই দুনিয়াটাকেও আমি আল্লাহ রহমতময় করে দেব। কবরে যাওয়ার সাথে সাথে কবর থেকে জান্নাত বানানো স্টার্ট করে দেব। কবরটাই কি বানাই দিবেন? আল্লাহ জান্নাত বানাই দিবেন। পৃথিবীর কারো সাধ্য নাই। বলেন আমরা এই এখানের ভিতর কয়টা? একটা ব্লেজার পরছি, এর উপর জুব্বা পরছি, এর ভিতরে একটা কি গেঞ্জি আছে, এরপর আবার একটা রুমাল আছে না? তারপরে কি শীত লাগে নাকি বেশি কম লাগে? তারপরও লাগে, ঠিক কিনা? আচ্ছা, কোন মানুষ এখানে বীর বাহাদুর আছেন যে মানুষটা এক রাত, কয় রাত? এক রাত সিম্পল সাদা কাফনটা পরে শুধু দাঁড়াই থাকবেন? পারবেন? শীতে কাফনে ছুটে যাবে, একটা পাতলা কাপড় আর কিছু থাকবে না, শুধু কাফনটা পরে দাঁড়াই থাকবেন। পারবেন কেউ? পারবেন না। আর যদি এটা যদি মাটির উপর যদি হয়, শুয়ে থাকতে পারবেন? কিন্তু আপনার আমার মাকে কবরস্থানে পানিতে বাসায় দেয়, কবরের ভিতরে পানি ওঠে, পানির ভিতরে দিয়ে দেয় এই কাফন পর অবস্থায়। ঘিরে নিজে থাকতে পারবেন? বলে যে না, সম্ভব না। তো মা বাপরে দিলেন, বাবারে দিলেন, চাচারে দিলেন, পরিবার পরিজন সমাজের মানুষকে দিলেন। দুনিয়ার কারো সাহায্য ওখানে চলে না। দুনিয়ার যদি আল্লাহকে রসুলকে যদি রাজি করেন, পানির মধ্যে নয়, যদি আগুনের ভিতরেও দেয়, আমার আল্লাহ সেই আগুনকে ফুল বাগান বানাই দিবেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বানাইছিল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। দুনিয়াতে আমার মালিককে রাজি করেন, সে কবরের ভিতরে রাখবে দুনিয়ার মানুষটা সিম্পল সাদা কাফন দিয়ে। আমার আল্লাহ সে কাফনকে কাফন রাখবে না, জান্নাতের বিছানা বানাই দিবে। কিসের বিছানা? আমরা কি বানাইতে চাই? আর জোরে বলেন। আমি আপনাদের ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো বড় ভাইয়ের মতো, কারো বন্ধুর মতো কদমে হাত রাখবো। এই মাহফিলও সাকসেস, আমার আশাও সাকসেস হবে। আমার এই সিজনে সবচেয়ে কন্ডিশন ছাড়া মাহফিল আপনাদের, এটা কোনো কন্ডিশন নেই। এদেরকে আমি চিনি না, পরিচিত স্যার আমার কাছে দেখা ছাড়া মাহফিল নিছি। এটা এত কষ্ট করে আসছি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জীবনের যা সময় চলে গেছে করেছে, কিন্তু আজকে থেকে আমরা একনিষ্ঠ হয়ে যাব ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষের কাছে 2 দিন না যান, 4 দিন না যান, 5 দিন না যান, 4th দিন গেলে দরজা বন্ধ করে দিবে। কিন্তু আমার আল্লাহ, ওই আল্লাহ যিনি রহমান রহিম সত্তার গাফফার, যে আল্লাহর কাছে আজীবন যান নাই, শেষ সময় এসে যদি নক করেন, আল্লাহ রে আমি তওবা করব, আমার আল্লাহ বলতেছেন তোর জন্য দুয়ার না জান্নাতের দুয়ারে খুলে দিছি, ঢুকে যা। আমরা পারবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। কয়েকটা আমলের কথা বলে দেব, কষ্ট হবে আপনাদের? কষ্ট হচ্ছে বাবা? একটু সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। আমরা অনেক সময় দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া কেন কবুল হয় না জানেন? অন্তর পরিষ্কার না, সেজন্য। দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় গ্যারান্টি হচ্ছে অন্তর পরিষ্কার হতে হবে। কি? অন্তর পরিষ্কার হয়ে যেতে হবে। আল্লাহ হেফাজত করুক বাজি। কোন মানুষ যদি, আমার মুরব্বী একটা কথা বলছে, আল্লাহর কোরআন শরীফের বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদুন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই সন্তান দুনিয়াতে থাক অবস্থায় জাহান্নামের টিকিট করেছেন, দুনিয়াতে থাক অবস্থায় জাহান্নামের টিকিট করেছেন। যেই ব্যক্তি মা বাবার গায়ে হাত তোলা নয়, শুধু মা বাবাকে ধমক দিলে, কি দিলে? ধমক দিলে। হাত তো অনেক দূরের কথা, যদি ধমক যদি দেয়, এই ছেলে কি করেছে? দুনিয়ায় জাহান্নামের টিকিট লিপিবদ্ধ করেছে। এটা আমি প্রায় বলি, উলামায়ে কেরাম এখানে বসা, সে যদি পৃথিবীর খানে কাবারও যদি মাতাল লই ঘুরে, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মাকামে ইব্রাহিম থেকে রুকনে ইয়ামানি, সেখানে যদি আজীবন নামাজ পড়ে, লাইলাতুল কদরের দিন মৃত্যু, দামি কম না নিদামি, ওই জমজম খেয়ে খেয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু মা বাপরে যদি মারা নয়, হাত তোলা তো অনেক দূরের কথা, কিঞ্চিত পরিমাণ যদি কষ্ট যদি দেয়, আমার আল্লাহ তার ইবাদত তার মুখের দিকে ছুড়ে মারবেন, জাহান্নাম তার জন্য নিশ্চিত। ঠিক কিনা বলেন না?
আমার আল্লাহ বলতেছেন উফ শব্দ ব্যবহার করেছেন। এটা আমি শোনার পর আমার মুরব্বি থেকে আমার হৃদয়টা ভেঙে গিয়েছে। সন্তান মা বাবার দূরের কথা তো অনেক দূরের কথা, সন্তান মা বাবার সাথে এমন ভাবে চলবে মুনিব গোলাম, মা বাবার চোখের দিকে তাকাইতে পারবে না, সন্তান চোখ নিচু করে ফেলবে। মারা তো এগুলো তো আকাশ কুসুম কল্পনার মতো। এরকম কোন সন্তান যদি থেকে থাকেন মা বাবার কদম ধরে মাপ চাইবেন, মা বাবার কদম ধরে মাপ চাইবেন। আমার নবী বলতেছেন ও আমার উম্মত মনে রেখো, আমার মা বাবা যদি বেঁচে থাকতো, আমার মা যদি আমেনা যদি বেঁচে থাকতো, তোমরা উম্মত দেখতা আমি নামাজের নিয়ত বেঁধেছি সূরা ফাতিহার পর আরেকটা সূরা পড়বো, এমন সময় আমার মা আমেনা যদি আমাকে ডাক দিতেন, আমি নামাজ ভেঙে আমার মায়ের কাছে চলে যেতাম। আমার নবীর এত বেশি শান। এক ছোট্ট কথাটা বলি, আমার নবী একদিন জমিনে, ওই যে ইয়ামানির চাদর বললাম, এটা জমিনে বিছাই দিয়েছেন। কোথায়? জমিনে বিছাই দিয়েছেন। সাহাবায়ে কেরাম রুনা জারি করছে, ইয়া রাসূলুল্লাহ নবীজির চাদর জমিনে বিছানো এটা সহজ কথা নয়। সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর বলছে এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু কেন হলো না? আসলে মনে হয় ইসলাম সিংহায় ফুক দিবেন, দুনিয়া শেষ হয়ে যাবে। এই জমিনের মধ্যে চাদর বিছিয়ে দিয়েছেন, একজন মহিলা চাদরের উপর বসতে। সিদ্দিক আকবর তো ফিট হয়ে যাবে, মহিলা বসছে একজন নবীজির চাদরের উপরে। আর আমার নবী ওনার সাথে খুব আদবের সাথে কথা বললেন অনেকক্ষণ, ওনাকে হাদিয়ে দিলেন, অনেক দূরে গিয়ে দিলেন, চাদরটা আবার ঝেড়ে নবী কাঁধের মধ্যে নিলেন। সাহাবায়ে কেরাম তো অবাক। সিদ্দিক আকবরকে দাঁড়িয়ে দিলেন, ও আবু বকর সিদ্দিক, আপনি ছাড়া কেউ বলতে পারবে না। সিদ্দিক আকবর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি দৃশ্য দেখলাম, এরকম দৃশ্য তো দেখি নাই। আপনি চাদর দুতমা মা হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ, আমার দুতমা মা হালিমাতুস সাদিয়া। আমার নবীর তিনটা আম্মা। কয়টা? তিনটা। অনেকে বলতে পারবেন কেউ? তিনজন আম্মা কে কে? পারি না আমরা, এই দুইজন পারেন সবাই, কিন্তু তিনজন। যিনি আমার নবীর সবচেয়ে বেশি ছিল ওনার নামটা আমরা জানি না। যিনি আমার নবীর সবচেয়ে বেশি ছিল, আমার নবী দুনিয়ায় আসেন তিনি তখন আমার নবীর ঘরে। সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় গিয়েছেন, তিনি মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে বলে দিলে মনে রাখতে পারবেন। একজন আমার নবীর মা হচ্ছে মা আমেনা, আরেকজন মা দুতমা মা হালিমাতুস সাদিয়া, আরেকজন মা জিনার নাম হচ্ছে উম্মে আইমান বারাকা। সুবহানাল্লাহ। ওনার নাম বারাকা দিয়েছেন কে জানেন? আমার নবীজির আব্বা জান দিয়েছেন বারাকা, যিনি নেকড়ু ছিলেন। আমি আজকের এই সময় পর্যন্ত কখনো উম্মে আইমান বারাকার জীবনীটা আমি পড়তে পারি না, চোখ দিয়ে পানি চলে আসে। উনি মক্কায় হারাই গেছে, বহু মানুষের ধারে ধারে ঘুরছে, কোথাও জায়গা পাই নাই। একদিন আমার নবীর আব্বা জান আব্দুল্লাহর এরকম জামার আস্তিনটা ধরে ফেলছেন। মনে মনে চিন্তা করলাম, হাই হাই বারাকা কত দামি, আমার নবীর আব্বা জানের আস্তিনটা ধরছে। পিছনে ফিরে দেখা যায় ছোট্ট একটা মেয়ে, একদম কালো বর্ণের, দেখে মায়া লেগে গেছে। তো মা আমেনা সব সময় বলতো আমার জন্য একটা মেয়ে এনে দেন না, আপনি ব্যবসায়ী কাজে চলে যান, আমার ঘরের একা লাগে। তো আব্দুল্লাহ বলতেছেন হাই হাই এখন তো পেয়ে গেলাম। ওনাকে নিয়ে গেলেন, মা আমিনা দেখে খুশি হয়ে গেলেন, এই বাচ্চাটাও কোথায় পেয়েছো, যদিও কালো হয়ে এত বেশি মায়া লাগতেছে, এর নাম কি, বাড়ি কোথায়, কিছু তো বলতে পারে না। তখন বলতেছেন আজকে থেকে ওর নাম দিয়ে দিলাম বারাকা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর আম্মা জান কয়জন? একজনের নাম মা আমেনা, আরেকজনের নাম দুধমা মা হালিমাতুস সাদিয়া, আরেকজনের নাম উম্মে আইমান বারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনাদেরকে বাবা অনেক কষ্ট দিয়ে ফেলছি, অনেক কষ্ট হয়ে গেছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে দোয়া কবুলের মূল কিভাবে কবুল হবে? গুনাহ ছাড়তে হবে। দোয়া কিভাবে কবুল হবে? গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়া ছাড়া দোয়া কবুল হয় না। এবং কোনো ব্যক্তি যদি অভাবে থাকে, কিসে? অভাব অনটনে যদি থাকে, অভাব এসে গেছে কি করবে, এখন পেরেশানি এসে গেছে কি করবে, সেই মানুষ যদি যে কোনো মুহূর্তে হোক রাতে হোক দিনে 7 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ 7 বার সূরা ফাতিহা, 7 বার দুরূদ শরীফ, আগে পরে 7 বার 14 বার দুরূদ শরীফ, মাঝখানে 7 বার সূরা ফাতিহা, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আমার আল্লাহ তার অভাবকে দূর করে দিবেন, তার দুশ্চিন্তাকে দূর করে দিবেন, পারবো তো ইনশাআল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আমরা পড়িনি, ফজরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি যেখানে নামাজ পড়ছে সেখানে বসে থাকবে, বসে জিকির আজকার করবে, সূর্য উদিত হবে, উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ, কয় রাকাত? ইশরাকের নামাজ পড়ে ঘরে যাবে, আমার নবী বলতেছেন সেই একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব পাবে।
কত বড় নিয়ামত আমাদের জন্য। কোন ব্যক্তি যদি, যেমন আমরা রাতে ঘুমানোর সময় ঘুম ভেঙে যাই কিনা, আরো জোরে বলেন না, ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে আজকে ট্রাই করবেন, প্রত্যেক মানুষের ঘুম ভাঙে। ঘুম ভেঙে গেলে নিজেকে খুব একা একা লাগে। আপন স্ত্রী পাশে, ছেলে মেয়ে সবাই ঘুম, কিন্তু আপনি একা অন্ধকারের ভিতরে একটা ভয় ভয় লাগে। আমার নই বলতেছেন এই সময় উম্মত গোসল করেন বা না করেন, উজু করেন বা না করেন, এইভাবে শোয়া অবস্থায় হাত তুলে কিছু তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহগুলো যদি পড়ে আমার নই বলতেছেন আল্লাহর কাছে ফরিয়াদ করলে আমার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ। এবং অনেকের ঘরে ঋণ লেগে থাকে, কর্জ লেগে থাকে, অভাব লেগে থাকে। এই অভাব দূর করার জন্য প্রত্যেকদিন সকালে সূরা ইয়াসিন পড়বেন। প্রত্যেকদিন সকালে কি নিজে পড়তে পারেন বা মোবাইল থেকে বাজায় দিবেন, সাউন্ড বক্সে বাজায় দিবেন। এখন তো গান বাজে, সাউন্ড বক্সের ভিতরে কি বাজায় দিবেন? সূরা ইয়াসিন। আমার নয় বলতে যে ঘর থেকে প্রত্যেকদিন সূরা ইয়াসিনের তেলাওয়াত হয় সে ঘরে জীবনে অভাব থাকবে না। অল্প টাকা হলেও আল্লাহ তাদের টাকার ভিতরে বরকত দান করবে। পারবো তো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে কিয়ামতের ময়দানে কিছু মানুষদেরকে ধরা হবে যারা কোরআন শরীফ ঘরের ভিতরে অযত্নে রেখেছে। কি অযত্নে রেখেছে? কিয়ামতের ময়দানে কোরআন শরীফ ধরবে তাদেরকে। এখানে এমন মানুষ আছেন, হাত তুলতে পারবেন, যে ব্যক্তি বলবো যে আমি প্রত্যেকদিন কোরআন শরীফ তেলাওয়াত করি? আছেন? নাই। অথচ কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে। আলহামদুলিল্লাহ আছে, বাজান আছে। আমি আপনাদেরকে বলবো, কিন্তু আমরা প্রত্যেকদিন পড়ি না। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে সে আল্লাহর সাথে কথা বলে। পৃথিবীর অন্য কোনো বই একবার দুইবার পড়লে মজা লাগে। আচ্ছা আপনারা বলেন, আজ পর্যন্ত কোনো মানুষের, কোনো মুসল্লি 20 বছর, 50, 80, 90 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহা প্রত্যেকদিন পড়েনি? একদিনও কি খারাপ লাগে? কত সুন্দর হোক বা না হোক, সূরা ফাতিহা প্রত্যেকদিন জোহরের ফজরের সময় শুনছেন এক মজা, মাগরিবের সময় শুনছেন আরেক মজা, এশারের সময় শুনছেন আরেক মজা। প্রত্যেকদিন ভিন্ন ভিন্ন লাগে। সুবহানাল্লাহ। কোনদিন আজ পর্যন্ত কারো আজকে সূরা ফাতিহাটা ভালো লাগে না এরকম বলে? আল্লাহর কোরআন, এটা হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল সার্থক, সবকিছু সার্থক। আমি শুধু আপনাদের হাতটুকু দেখতে যাব। ব্যস্ততার কারণে না পারলে কমপক্ষে 2টা আয়াতও যেন পড়তে পারেন ইনশাআল্লাহ। আমিন। আর মুরব্বি আসলে হতাইন হদ্দাবাজি দুঃখতুন হদ্দে কিয়তুন আর যুবক ফুয়ালো তো সালামনো দাইসকে এক সময় আর মুরব্বি দিলে সাইকেল তুললে আমি যাইতাম কই বাজি এলে এক সময় তাই আর বাড়ির খালা ভিতরে সাইকেল ঢুকে দিই। মুরব্বি আর দাদা আছে খুব গরম মিটকে বাজিবে, শুধু দেখিলি সাইকেল ঢুকে দিবে। এই মুরব্বিদেরকে যুবকরা বলেন সালাম দিব তো ইনশাআল্লাহ। হাত তোলেন ইনশাআল্লাহ। মুরব্বিদেরকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। এবং হাত তোলেন। আজকেতে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। করবেন নি? একদম না পারলে কোরআন শরীফ একদম কিছু যদি না পারেন, সূরা ফাতিহা মুখস্থ আছে না? সূরা ফাতিহা পড়বেন, শুধু এটা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা পড়বেন। সূরা ইখলাস এটাই পড়বেন, যতটুকু জানেন পড়বেন। তাও যদি না জানেন, হুজুর আমি তো কিছু জানি না, তাহলে বিসমিল্লাহটা জানেননি, বিসমিল্লাহটা পড়বেন। আমার আল্লাহ কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। কোন ব্যক্তি যদি কোরআন শরীফ না পারে, কোরআন শরীফের উপর যদি হাত আড়ায়, আমার আল্লাহ এটার ভিতরে সওয়াব দান করবেন। কোরআন শরীফের উপরে জুজদনুগুন আছে, এইবারে বুকুল লইল সওয়াব, ও বুক কোরআন শরীফ উল্লে বাজি দেবে। আহা কিয়ামতের ময়দানে ইয়ানের ভিতরে ফজিলত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আরো জোরে বলেন, ইয়া নবী সালাম حبيبي سيدي